বন্ধুরা, ক্লাসটাকে দারুণভাবে স্টার্ট করার আগে প্রথমে ছোট্ট ইন্ট্রোডাকশনের মাধ্যমে বলে দিতে চাই কারা এই জিওমেট্রি সিরিজের ক্লাসগুলোকে দেখতে পারবে বা দেখা কাদেরকে উচিত আর কাদেরকে একদমই দেখা উচিত নয়। বিষয়টা হচ্ছে জিওমেট্রি সিরিজের যে ক্লাসগুলো আছে ম্যাথমেটিক্স মাইনরের স্টুডেন্টরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো এবং যারা থার্ড সেমিস্টারে পড়ো তাদের জন্য কিন্তু এই জিওমেট্রি সিরিজটা একদম উপযোগী, কারণ তোমাদের এটা সিলেবাস। ইভেন যারা ফার্স্ট সেমিস্টারে ম্যাথমেটিক্স মেজরের স্টুডেন্ট আছো তারাও কিন্তু চোখ কান নাক মুখ বন্ধ করে এই ক্লাসগুলোকে ফলো করতে পারো, কারণ পুরো সিলেবাসটা ম্যাথমেটিক্স মেজর এবং মাইনরের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস দুটোই সেম, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড। সুতরাং চাপ নেওয়ার একদম দরকার নেই, ক্লাসগুলোকে ফলো করো, অঙ্কগুলোকে করো, তোমাদের কিন্তু লাভ হবে। তাহলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে সিলেবাসটা যেটা আছে সেই সিলেবাসটা সম্পর্কে অবশ্যই তোমাকে বলে দিতে চাই। সিলেবাসে আমাদের টোটাল ক্যালকুলাস আছে, তারপরে জিওমেট্রি আছে এবং ভেক্টর অ্যানালিসিস আছে। জিওমেট্রি টপিকটা তুমি এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ জিওমেট্রিক সিরিজ চালু হয়েছে, দারুণ মজা লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে ক্যালকুলাস এবং ভেক্টর অ্যানালিসিসের যে সিরিজটা অলরেডি ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করা আছে, তুমি প্লে লিস্টে গিয়ে তুমি কিন্তু দেখতে পারো। কি করে দেখবে না দেখবে সব কিছু আমি কিন্তু তোমাকে আলোচনা করে দেবো এই ছোট্ট ইন্ট্রোডাকশনটাই। প্রথমে দেখো ভালো করে ক্যালকুলাসের যে ভিডিওসগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তোমার হচ্ছে প্লে লিস্ট আছে সিরাজম একাডেমি ইউটিউব চ্যানেলে, সেখানে 2024 সালে এই সিরিজটাকে ক্রিয়েট করা হয়েছিল। 2024 সালের সমস্ত ভিডিওসগুলো 1, 2, 3, 4 করে সাজানো আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ক্যালকুলাস সিরিজটা। তারপরে হচ্ছে ভেক্টর অ্যানালিসিস যেটা আছে সেটা 2023 সালে হচ্ছে ক্রিয়েট করা হয়েছিল। পরপর ভিডিওসগুলোর মাধ্যমে পুরো সিলেবাসটাকে কভার করা আছে, তুমি কিন্তু সেখান থেকেও ক্লাসগুলোকে কন্টিনিউ করতে পারো, দেখে নিতে পারো। অনেকে হচ্ছে দেখেছে, সেটা দেখলেও খুব ভালো করে তুমি বুঝতে পারবে। এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আলোচনা করবো, 2026 সালে ম্যাথমেটিক্স মাইনর যারা পড়তে চাইছো ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে আরশোলা ব্যাচে অ্যাডমিশন নিতে একদমই কিন্তু ভুলবে না। আমরা ক্যালকুলাস, ভেক্টর অ্যানালিসিস এবং যে জিওমেট্রিটা আছে সেটাকে কিন্তু আরও খুব ভালোভাবে, আরও ডিটেলসে এবং অনেক বেশি সংখ্যক অঙ্ক এবং পিওয়াইকিউ সমেত আমরা কিন্তু এখানে পড়াশোনা করছি। সুতরাং অ্যাপের মধ্যে সিরাজম একাডেমি যে অ্যাপটা আছে সেটাকে ডাউনলোড করতে ভুলবে না, সেখানে অ্যাডমিশন নিতে একদমই ভুলবে না। অ্যাডমিশন নিতে যদি চাও তাহলে সেক্ষেত্রে আমার যে ফোন নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ 8240606917, এই নাম্বারে কল করে হোক বা হোয়াটসঅ্যাপ করে হোক আমাকে কিন্তু জানাতে হবে, আমি তাহলে তোমাকে ব্যাচের মধ্যে ঢুকিয়ে নেব। আর জুলাই মাসে আমি এই কথাটা প্রথমেই বলে দিয়েছি, জুলাই মাসে কিন্তু ফুললি ফ্রি অফ কস্ট তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। যে কেউ অ্যাডমিশন নিতে পারে। তারপরে জুলাই মাসের পর থেকে কিন্তু ফিস পে করতে হবে। তো আরশোলা ব্যাচটা সম্পর্কেও বলে দিলাম। আরশোলা ব্যাচে কারা কারা পড়বে সেটা আরও একবার বলে দিতে চাই। যারা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো তারা অ্যাডমিশন নেবে, যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়ছো তারা অ্যাডমিশন নিতে পারো, যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান এবং কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তারা কিন্তু চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের কিন্তু ফুল সিলেবাসটা এখানে কভার করিয়ে দেওয়া হবে আরশোলা ব্যাচে, ঠিক আছে? আরও ভালোভাবে এবং ফুল ডিটেলসে, ঠিক আছে, আলোচনা করে দেওয়া হবে বা তোমাকে বেসিক্যালি করানো হবে। এইটুকুটা বলার ছিল। এরপর সবথেকে ইম্পর্টেন্ট মানে যাওয়ার আগে সেটা বলে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপে একদমই জয়েন হতে ভুলবে না। তুমি, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধবী সবাইকে কিন্তু জয়েন করতে হবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এই যে ক্লাসটা যেমন এখন হবে জিওমেট্রি ক্লাসটা দেখতে চলেছো, এই জিওমেট্রি ক্লাসের পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন লিঙ্কগুলোকে দেবো এবং পিডিএফগুলোকে দেবো। এগুলোতে জয়েন হতে কিন্তু একদমই ভুলবে না। সুতরাং একদম ধরে জয়েন করাবে লোকেদের। ইউটিউবের যে বিভিন্ন প্লে লিস্টগুলো আছে সেই প্লে লিস্টগুলো তুমি কিন্তু এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যে ফ্রি প্লে লিস্টগুলো যেগুলো আছে, ধরো ক্যালকুলাস সিরিজটা বা ভেক্টর অ্যানালিসিস সিরিজটা, সেটার প্লে লিস্টগুলো বা সেগুলোর যে ভিডিওসগুলো লিঙ্কগুলো সেগুলো তুমি কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অবশ্যই সেটা চেক করে নিও। 2026 সালের ক্লাসে লিঙ্কগুলো পেয়ে যাবে, ইন্ট্রোডাকশন ভিডিওটাও পেয়ে যাবে আগের বছরের। তারপরে যে বইটা আমি কিনতে বলেছি সেটাও কিন্তু তুমি ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখান থেকে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো ক্লিক করে তুমি কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে একদম ডাইরেক্টলি ক্লাসের ভিডিওটায়। বাকি যারা যে সমস্ত বন্ধু বান্ধবীরা এখনও আরশোলা ব্যাচ নিয়ে ডাউটে আছো, এই ফোন নাম্বারে কিন্তু কল করতে একদমই ভুলবে না বা তোমার হচ্ছে মেসেজ করতে একদমই ভুলবে না। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা প্রথমেই তোমাকে বলে দিতে চাই, অধিকাংশ বা প্রত্যেকবার এই জিনিসটা স্টুডেন্টরা ভুল করে, এইবারও ভুল করেছে। 2026 সালে যখন রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট সেমিস্টারে আমাকে মেসেজ করেছে, যদি আগে অ্যাডমিশনটা নিতাম, যদি একটু ভালো করে পড়ে নিতাম, যদি একটু গাইডেন্সের মধ্যে থাকতাম, নাম্বার হয়তো মারাত্মক রকম আমি পেতাম, কিন্তু এখন শুধুমাত্র আমি পাস করতে পেরেছি, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারে সবাই এটাই ভুল করে। ফার্স্ট সেমিস্টার স্কোরিং থাকে, অল্প একটুখানি পড়ার মাধ্যমে কিন্তু অনেক নাম্বার পাওয়া যায়। ফার্স্ট সেমিস্টারে নাম্বার পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটাই বেশি থাকে, কিন্তু যেহেতু টিউশন পড়ে না, প্রপারলি গাইডেন্স নেয় না, সেই কারণে কিন্তু অধিকাংশ লোকেরাই ফেল করে এবং কম নাম্বার পায়, ঠিক আছে? তো এই ভুলটা একদমই করবে না। এখানে পড়ো বা অন্য জায়গায় পড়ো, অবশ্যই ফার্স্ট সেমিস্টারে কিন্তু অ্যাডমিশন নেবেই নেবে।
ঠিক আছে, 200% আমি বলে দিলাম, কারণ পরবর্তী সেমিস্টারগুলোয় তোমার হচ্ছে সিলেবাসটা অনেকটাই বেশি কঠিন হতে চলেছে। সেই কঠিন সিলেবাসটাই কিন্তু নাম্বার তোলাটা অতটা বেশি সহজ নয়। সুতরাং কম পড়ে যদি চাও নিজের কনফিডেন্সটাকে ফার্স্ট সেমিস্টারেই বাড়িয়ে নেব, তাহলে অবশ্যই কোথাও না কোথাও একটা গাইডেন্স নেবে। বাকি আমাদের আর্টসোলা ব্যাচ তো তোমার জন্য ওপেন আছে, তুমি কিন্তু চাইলে এখানেও অ্যাডমিশন নিতে পারো। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা ক্লাসটাকে স্টার্ট করি। ওকে, তাহলে এভরিথিং ইজ ক্লিয়ার, আমরা ক্লাস স্টার্ট করতে পারি আজকের জন্যে। আজকে আমরা কি করব না করব সমস্ত কিছু তো আলোচনা অবশ্যই হবে, কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে যে কি করে আমরা পড়াশোনাটাকে করব। ফার্স্ট সেমিস্টারে তো অ্যাডমিশন নিয়েছি, এবার অ্যাডমিশন যখন নিয়েছি, পড়তে যখন হবে, তখন পড়াশোনাটা কতটা কঠিন হতে চলেছে বা কতটা সহজ হতে চলেছে সমস্ত কিছু আলাপ আলোচনা আমরা কিন্তু ধীরে ধীরে করব। আজকে প্রথম দিনের ক্লাসে আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব যে ওভারঅল কী কী ডিফিকাল্টিস আমাদেরকে ফেস করতে হবে, ঠিক আছে। আর বাকি আগে থেকেই বললাম যে গলার অবস্থা আমার খুব একটা ভালো নেই, তো সেই কারণে তবুও স্টার্ট করতেই হচ্ছে প্রথম ক্লাস, ঠিক আছে। কারণ প্রথম ক্লাসের অপেক্ষায় তোমরা সবাই থাকো, তারপরে আবার পাত্তা পাওয়া যায় না, তখন একদম শেষের দিকে, ঠিক আছে, যখন পরীক্ষা একদম সামনাসামনি চলে আসে, তখন আবার সবার আবার পাত্তাও ঠিক পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, সব কিছু ডিপেন্ডস করছে তোমাদের প্রায়োরিটির উপর, কোন জিনিসটার উপরে তুমি বেশি প্রায়োরিটি দিচ্ছ সেটার উপরেই পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে। তো ওভারঅল আমরা কি পড়তে চলেছি সেটাকে প্রথমে আগে না বলে অবশ্যই আগে তোমাকে আমি বলবো সেটা হচ্ছে যে এই সমস্ত ব্যাপারগুলো আশা করি মোটামুটি আমরা জানি। আর আমাদের ফার্স্ট সেমের যে ব্যাচের নাম, সেই ব্যাচের নাম তো আরশোলা ব্যাচ, মোটামুটি আমরা সবাই জেনে ফেলেছি এখন। তো আরশোলা ব্যাচে বেসিক্যালি আমরা এবার পড়তে চলেছি সেটা হচ্ছে ফার্স্ট সেমের সিলেবাসটা। এই ফার্স্ট সেমের সিলেবাস আবার থার্ড সেমিস্টারের সিলেবাস, দুটো আবার সেম সিলেবাস। এটা একটা অদ্ভুত ব্যাপার, যদিও মাইনরের সিলেবাস দুটো সেম। তো থার্ড সেমে যারা পড়বে, এবার ফার্স্ট সেমে যারা পড়ছে, হ্যাঁ ফার্স্ট সেমে যারা পড়ছে আর থার্ড সেমে যারা পড়বে, এখন সেকেন্ড সেমের পরীক্ষাটা হয়নি, তারপরে থার্ড সেমে উঠবে, থার্ড সেমের সিলেবাসটাও ঠিক ঘুরে ফিরে একই হচ্ছে তোমার এই ফার্স্ট সেমের সিলেবাসটার সাথে একদম হুবহু সেম। সুতরাং একটা ব্যাচের মধ্যেই আমাদেরকে পড়তে হচ্ছে বা পড়তে হবে, দ্যাট ইজ দ্য কেস। ওকে, তাহলে এবার বিষয়টা হচ্ছে যে সিলেবাসটা নিয়ে একটুখানি আলোচনা করি, সিলেবাস নিয়ে একটুখানি বলবো, তারপরে হচ্ছে ফার্দার বই টই নিয়ে আলোচনা করে দেবো, এবং তারপরে আমরা আলটিমেট সিলেবাসের দিকে এগোবো, যে কোন সিলেবাসটাকে ধরছি আর কোন সিলেবাসটা থেকে আমরা শুরু করছি। দেখো, তিনখানা টপিক ওভারঅল তোমাদের আছে এতদিনে, আশা করছি মানে তোমার বেসিক্যালি তুমি বুঝতে পেরে গেছো পুরো ব্যাপারটাকে, যে কতগুলো টপিক তোমার কাছে আছে না আছে। এক নম্বরে হচ্ছে তোমাকে ক্যালকুলাস টপিকটাকে সুন্দর করে পড়তে হবে। ক্যালকুলাস বলে যে টপিকটা আছে, খুবই ইজি একটা টপিক, একদম অতিরিক্ত ইজি রকম একটা টপিক, ঠিক আছে। এই ক্যালকুলাস টপিকটাকে আমরা পড়বো। তারপরে পড়বো হচ্ছে জিওমেট্রি বলে টপিক, তারপরে পড়বো হচ্ছে ভেক্টর অ্যানালিসিস বলে একটা টপিক। ভেক্টর অ্যানালিসিস বলে যে টপিকটা আছে, এটা মূলত দুটো পার্টে বিভক্ত, একটা হলো তোমার ভেক্টর অ্যালজেব্রা, একটা হলো তোমার ভেক্টর ক্যালকুলাস। তো যাই হোক, পুরো সিলেবাসটা তোমাকে দেওয়া হয়েছে একটু মিক্স করে, ঠিক আছে, পুরো মাখিয়ে তোমাকে দেওয়া হয়েছে, তুমি বলতে পারো এটা হলো ভেক্টরের পুরো সিলেবাসটা। তো বিষয়টা হচ্ছে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে জিওমেট্রি। আমরা স্টার্ট করব জিওমেট্রি পোর্শনটা থেকে। আজকে প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু আরম্ভ করতে চলেছি জিওমেট্রির। এই প্রথম চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি দেখব সেটা হচ্ছে যে রোটেশন অফ অ্যাক্সিস বলে একটা চ্যাপ্টার আছে, রোটেশন অফ অ্যাক্সিস বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা আমরা বেসিক্যালি স্টার্ট করব। তাহলে এই চ্যাপ্টারগুলো কী দোষ করলো, ক্যালকুলাসটা কেন স্টার্ট করলাম না, এটা তো অনেকটাই বেশি সহজ ছিল। ভেক্টর অ্যানালিসিসটা কেন স্টার্ট করলাম না, এটা তো অনেকটাই বেশি সহজ ছিল, এটা তোমার মনে প্রশ্ন আসতেই পারে। তো এটার কারণটা আর অন্য কিছু নয়, বেসিক্যালি এই যে অলরেডি ক্লাসগুলো তোমাদের ইউটিউবের মধ্যে দেওয়া আছে, সেই কারণেই বেসিক্যালি আমি সেটা স্টার্ট করলাম না। তুমি এখানে দেখলে বুঝতে পারবে দুটো তোমার হচ্ছে সিরিজ বেসিক্যালি অলরেডি আপলোড করা আছে। একটা হলো তোমার ক্যালকুলাস, মানে এই যে ক্যালকুলাস টপিকটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্যালকুলাস টপিকটার উপরে অনেকগুলো ক্লাস তুমি কিন্তু একটা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে। সেই প্লে লিস্টটা সিরাজাম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তুমি কিন্তু পেয়ে যাবে অবশ্যই। সেটা হলো তোমার ক্যালকুলাস সিরিজের মধ্যে একদম যেভাবে ব্যাচের মধ্যে পড়ানো হয় ঠিক সেরকম করে সুন্দর করে সেখানে প্রত্যেকটা ক্লাস পড়ানো হয়েছিল। তো বেসিক্যালি আমি প্রথম যখন শুরু করেছিলাম তোমাদের মানে পড়াতে, তো তখন আমি বেসিক্যালি এই ক্লাসগুলোকে ডেমো হিসেবে ফ্রি আমি ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম। তো সেই ক্লাসগুলোই তুমি দেখতে পারবে, ঠিক আছে। অন্যদিকে আরেকটা হলো
ভেক্টর অ্যানালিসিসের যে সিরিজটা আছে সেই সিরিজটাও তুমি কিন্তু পেয়ে যাবে সিরিয়াজম একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে তার প্লেলিস্টে গেলে তুমি কিন্তু ভেক্টর অ্যানালিসিসের অনেকগুলো ভিডিওস কিন্তু তুমি পেয়ে যাবে। এখানে কয়েকটা ভিডিওস তুমি দেখতে পাচ্ছ, কিন্তু অনেকগুলো ভিডিওস এখানে আছে, দেখতে পাচ্ছ অনেক মানে জনে বেসিক্যালি এই ক্লাসগুলোকে দেখেছে, প্রত্যেক বছরে বেসিক্যালি দেখে এটা, ঠিক আছে, অনেকগুলো করে বেসিক্যালি ভিউজ আসে। তো যাই হোক, এগুলো অনেকটা বেশি ইম্পর্টেন্ট। ফ্রি ক্লাস বলে কেউ ছেড়ে দেবে না, একদম প্রত্যেকটা ক্লাস একদম ধরে বেঁধে তুমি কিন্তু করার চেষ্টা করবে। তো আমি যতদিনে দেখো বিষয়টা হচ্ছে যে আমি যতদিনে তোমার হচ্ছে এইদিকে জিওমেট্রিটাকে ধরেছি, যেমন এখন জিওমেট্রিটা আমরা শুরু আরম্ভ করলাম, মূলত তুমি বলতে পারো এটা হলো তোমার 2D জিওমেট্রি, আর পরেরটা হচ্ছে তোমার 3D জিওমেট্রি। তো 2D জিওমেট্রি যেটা আছে সেই 2D জিওমেট্রিটাকে আমরা যে স্টার্ট করলাম, ঠিক আছে না, এই 2D জিওমেট্রিটা আমরা মোটামুটি চালাবো। ততদিনে তুমি কি করতে পারো, দেখো ধীরে ধীরে ক্লাস আমরা কিন্তু চালাবো, খুব একটা বেশি ফাস্ট ফরওয়ার্ড আমরা কিন্তু করবো না, কারণ ফার্স্ট সেমিস্টারে অনেকগুলো টাইম আমাদের কাছে থাকে, অনেকগুলো টাইম আমরা পাই। এর আগের বার তো অতিরিক্ত রকম সময় বেসিক্যালি আমরা পেয়েছিলাম। তো যাই হোক, ফার্স্ট সেমের এটা একটা সুবিধা আছে, তো অনেকগুলোই সময় পাওয়া যায়। তো আমি ধীরে ধীরে পড়াবো। তাতে তুমি কি করতে পারো, ক্যালকুলাস সিরিজ যেটা আছে সেটা তুমি ইউটিউব থেকে দেখে নিতে পারো, আর ভেক্টর অ্যানালিসিসের যে টপিকটা আছে ভেক্টর অ্যানালিসিসটাও তুমি কিন্তু ইউটিউব থেকে দেখে নিতে পারো, তোমার যদি ইচ্ছে করে। এছাড়া যদি আমার ফ্লোতে যদি চলতে চাও তাহলে তো অবশ্যই কোনো চাপ নেওয়ার দরকারই নেই, আমরা জিওমেট্রিটাকে ধরবো, জিওমেট্রিটাকে শেষ করবো, জিওমেট্রি শেষ করার পর ধরো ক্যালকুলাস যেটা আছে ক্যালকুলাসটাকে ধরবো, আবার প্রথম থেকে শেষ করবো, আর নতুন করে নতুনভাবে কন্টেন্টগুলোকে আমরা কিন্তু এবার আবার নতুন করে পড়বো, ঠিক আছে, যে আগের মতো না যে আগে যেগুলো আমরা ধরো অলরেডি পড়ে নিয়েছি সেই কন্টেন্টগুলো বাদেও আরও বেশি বেশি করে কন্টেন্ট আমরা কিন্তু পড়বো, বা বেশি বেশি করে অঙ্ক আমরা বেসিক্যালি করার চেষ্টা করব। তারপরে ধরো ভেক্টর অ্যানালিসিস যেটা আছে তারপরে সেটাকে শেষ করলাম। তো ওভারঅল তোমার সিলেবাস তো অবশ্যই এই বছরও শেষ হবে, কিন্তু তোমার যদি ইচ্ছে করে যে একটু আগে পড়বো তাহলে কিন্তু এইগুলো তোমরা কিন্তু দেখতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে, একদম ভালোভাবে পড়ানো হয়েছিল এই ক্লাসগুলোতে, মানে কন্টেন্ট তুমি খুব ভালো পাবে। এক একটা ক্লাস 1.5 ঘন্টা 1 ঘন্টা, মাঝে মাঝে 2 ঘন্টাও হয়েছে, তো চাপ নেওয়ার একদম দরকার নেই, সেগুলো তোমরা দেখতে পারো। এবার বুক লিস্টটা নিয়ে অবশ্যই বলতেই হবে, বুক লিস্টটা হচ্ছে মূলত দুটো বই এখনকার জন্য আমি সাজেস্ট করব। দুটো বই কেমন, 1 নম্বর বইটা হলো ভেক্টর অ্যানালিসিসের যে তোমার হচ্ছে ঘোষ অ্যান্ড চক্রবর্তীর যে বইটা আছে সেই বইটা তোমরা কিনতে পারো, সেই বইটা কিনতে পারো, স্পেশালি মেজরদের তো অবশ্যই কিনতেই হবে। তারপরে জিওমেট্রির যে বইটা আছে অ্যাডভান্স অ্যানালিটিক্যাল জিওমেট্রি চক্রবর্তী অ্যান্ড ঘোষ, এই বইটাকেও তোমরা কিন্তু কিনতে পারো, ঠিক আছে। আর একটা ক্যালকুলাসের যে বই আছে, ক্যালকুলাসের বিভিন্ন জায়গা থেকে বেসিক্যালি বইগুলো আমরা পড়ি, মানে বিভিন্ন মানে কয়েকটা বই থেকে আমরা বেসিক্যালি সেই ক্যালকুলাস টপিকটাকে বেসিক্যালি পড়ে থাকি, কারণ ক্যালকুলাস টপিকটাকে নতুন করে ডেভেলপ করা হয়েছে, সিলেবাসটা তোমাদের চেঞ্জ হয়েছিল রিসেন্টলি, তো নতুন করে ডেভেলপ করা হয়েছিল, তো একটা বই থেকে পার্টিকুলার বই থেকে পড়লে আবার চলবে না, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে তোমাকে যদি তোমার ইচ্ছে করে যে আমি এতগুলো বই কিনবো না, তাহলে আমি অ্যাটলিস্ট তোমাকে বলবো যে একটা বই অবশ্যই কেনো, সেই বইটা হচ্ছে তোমার দিস ওয়ান, এই যে আন্ডার গ্রাজুয়েট ম্যাথামেটিক্স সেমিস্টার 1, এটা হলো তোমার পাল চ্যাটার্জির বই। এই বইটা কিন্তু অবশ্যই তুমি কিনতে পারো। এই বইয়ের যে লিঙ্কটা আছে সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে দিয়ে দেবো, যদি অফলাইনে না পাও অনলাইনে তুমি কিন্তু কিনে নিতে পারো। এই বইটা কিন্তু খুব ভালো একটা বই, পুরো যে সিলেবাসটা আছে তোমাদের ভেক্টর অ্যানালিসিস থেকে শুরু করে জিওমেট্রি থেকে শুরু করে ক্যালকুলাস থেকে শুরু করে সমস্ত টপিকগুলো আমরা এখান থেকে পড়িয়ে নিতে পারবো খুব সুন্দর করে, পাল চ্যাটার্জির যে বইটা আছে সেটা থেকে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা। তো একটা বই কিনলেই তোমার যথেষ্ট, এই বইটা থেকেও আমরা কিন্তু পড়বো, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। তো এ হলো ওভারঅল জায়গাটা। এবার আমরা চলে যেতে পারি যে তোমার হচ্ছে, তো আমরা চলে যেতে পারি কোথায়, আমরা কন্টেন্টের দিকে চলে যেতে পারি, কিন্তু তার আগে অবশ্যই পুরো ব্যাপারগুলোকে ভালো করে বুঝিয়ে দিই যে কী করে অ্যাপের মধ্যে তুমি কী করে ক্লাস করবে, জুমের মধ্যে কী করে ক্লাস করবে, অনেকে হয়তো জয়েনই করতে পারেনি আজকে জুমের মধ্যে, পুরো ব্যাপারটা আমি কিন্তু আন্ডারস্ট্যান্ড করিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে ব্যাচের নাম এইবার ফার্স্ট সেমের যে ব্যাচ, সেই ফার্স্ট সেমের ব্যাচের নাম কিন্তু দেওয়া হয়েছে আরশোলা ব্যাচ, তাই তো, আরশোলা ব্যাচ। তো এই আরশোলা ব্যাচে আমরা কিন্তু 3খানা টপিকই আমরা পড়তে চলেছি, ক্যালকুলাস টপিকটাও পড়ব, আমরা জিওমেট্রিটাও শেষ করব, আমরা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রাটাও শেষ করব, বা ভেক্টর অ্যানালিসিস বলতে পারো, ভেক্টর টপিকটাও শেষ করব। 3খানা টপিকই আমরা কিন্তু আসলে ব্যাচটাই খুব সুন্দর করে কিন্তু শেষ করব, ঠিক আছে, চাপ নেওয়ার একদম দরকার নেই তোমার। আমরা প্রথমে জিওমেট্রি থেকে কিন্তু শুরু আরম্ভ করছি। এবার বিষয়টা হচ্ছে কীভাবে পড়বো, পড়ার কৌশলটা কীরকম থাকবে আমাদের এই ব্যাচের মধ্যে বা এই ক্লাসের মধ্যে।
এই ক্লাসের মধ্যে আমরা যেমন প্রথমে স্টার্ট করতে চলেছি জিওমেট্রিটা আমরা কিন্তু পুরোপুরি লিখিয়ে লিখিয়ে করব। আমার যে পড়ানোর যে স্টাইল এই স্টাইলটা কিন্তু কি বলবো, পুরোপুরি একেবারে লিখিয়ে লিখিয়ে পড়ানো, ঠিক আছে? একদম আমি লিখব, পুরো সম্পূর্ণ টপিকটা আমি লিখব। সে লিখিয়ে বলতে কি, সেটা হচ্ছে তোমার থিওরি পার্ট যেটা আছে সেটাকে তো অবশ্যই আমি লিখে লিখে দেবো, তার পাশে আবার অঙ্ক। সো থিওরি পার্ট যেটা আছে সেটাকে তো অবশ্যই আমরা পড়বো, তার পাশাপাশি যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোকেও আমরা কিন্তু লিখিয়ে লিখিয়ে পড়বো। তার জন্য তোমাদের অবশ্যই খাতা দরকার। তুমি একটা খাতা কিনবে, ঠিক আছে? ধরো জিওমেট্রি যেমন স্টার্ট হলো, তো একটা জিওমেট্রির জন্য খাতা কিনলে, ঠিক আছে? জিওমেট্রির জন্য খাতা কিনলে একদম প্রথম থেকে শেষ অবধি সমস্ত কিছুই কিন্তু আমরা কিন্তু লিখে লিখে পড়বো, চ্যাপ্টার 1 থেকে শুরু করে, হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার অবধি আমরা কিন্তু সব কিছু লিখে লিখে পড়বো। সুতরাং তোমার কাছে খাতাটা যেন খুব সুন্দর করে তৈরি হয়ে থাকে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে যখন আমাদের পুরো সিলেবাস শেষ হচ্ছে, তোমার কাছে খাতাটা যেন সম্পূর্ণরূপে থাকে, খাতাটা পড়লেই তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। এইটুকুটা আমার বলার ছিল। বাকি ব্যাপারটা হচ্ছে যে ক্লাসগুলো নিয়ে যদি বলি, আমি ক্লাসগুলো মানে যে ফ্রি ক্লাসগুলো তোমাদের আছে, এই ক্লাসগুলো নিয়ে যদি বলি, আগের বছরের কোশ্চেন যদি দেখো, সম্পূর্ণ কোশ্চেন এই ক্লাসগুলো থেকে একদম কমন। অনেকে আমাকে রেসপন্স করেছে, অনেকে আমাকে মানে আগেরবার যে পরীক্ষা হলো, আগেরবারের পরীক্ষার কোশ্চেনটা খুবই আবার ইজি হয়েছে। আগেরবারের যে কোশ্চেনটা হয়েছে, কোশ্চেনটা অ্যাকচুয়ালি খুবই ইজি হয়েছে। তো সেক্ষেত্রে অনেকে খুব ভালো এক্সাম দিয়েছিল। যাই হোক, বুঝতে শুনতে সমস্যা হলে অবশ্যই কিন্তু বলতে হবে। এবার অ্যাপের মধ্যে তুমি কি করে ক্লাসটা করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। বেসিক্যালি তুমি ক্লাসটাকে কী করে করবে, প্রথম কথা হলো যে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসগুলো তো প্রথম লাইভ ক্লাস তো অবশ্যই পাবে, লাইভ ক্লাস তো তুমি পাচ্ছই সময় অনুযায়ী। যেমন আমি মোটামুটি আমি ঠিক করেছি সেটা হচ্ছে যে তোমাদের ক্লাসগুলো হবে মানডেতে। আমি ভাবছি একটা ক্লাস নেব, ওই 6টার দিকে মোটামুটি ভাবতে পারো। মানডেতে ক্লাস নেব, আর হচ্ছে তোমার টিউসডে, ওয়েডনেসডে বা থার্সডেতে একটা ক্লাস নেব। এখনকার জন্য এই 2 দিন আমাদের ক্লাসটা চলবে, ঠিক আছে? আরও এক্সট্রা ডেট যদি থাকে তাহলে স্যাটারডের দিকে একটা আমি কিন্তু পড়িয়ে দেবো, সেটা আমি গ্রুপের মধ্যে প্রতিনিয়ত আমি বলতেই থাকি। বেসিক্যালি দেখো, প্রতিবারই আমি রুটিন বানাই, কিন্তু রুটিন অনুযায়ী আর ক্লাস হয় না। কেন বলো তো? কারণ শেষের দিকে দেখা যায় 4 দিন করে 5 দিন করে তোমার হচ্ছে ক্লাস হচ্ছে। তো আলটিমেটলি যখন দরকার, মানে যখন একটু ক্লাস বেশি করে করানোর দরকার, তখন আমি ডেকে নিই একটুখানি, চলে আসো ক্লাস করো, ঠিক আছে? মূলত এক্সট্রা ডেট দিয়ে। তো যাই হোক, এখনকার জন্য আমরা মানডে আর থার্সডে এই দুটো ডেটেই হচ্ছে এখনকার ক্লাসটা আমরা কন্টিনিউ করব। ক্লাসটা তুমি দুটো জায়গায় করতে পারবে। একটা লাইভ ক্লাস অ্যাপের মধ্যে তো অবশ্যই তুমি করতে পারবে, তাছাড়া কিন্তু জুমের মধ্যেও তুমি করতে পারবে। এবার জুমের মধ্যে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন দিই, ঠিক আছে? যখন ক্লাস শুরু হবে, তখন কিন্তু আমি যে লিঙ্কটা আছে, জুমের লিঙ্কটা, সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কিন্তু দিয়ে দিই। আর অ্যাপ থেকে তো তুমি ডাইরেক্ট ক্লাসে জয়েন করতে পারবে, যেমন অঙ্কিতা এখন তোমার ধরো অ্যাপের ভেতর থেকেই ক্লাস করছে। তো যাই হোক, এই দুটো অপশান আছে তোমার কাছে। লাইভ ক্লাসের অপশানটা আমি তোমাকে বললাম। এবার বাকি থাকলো রেকর্ডেড ক্লাস, যেটা সবাই চায়। ঠিক আছে? রেকর্ডেড ক্লাস যেমন সবাই চায়, তো সেটা আবার কোথায় পাবে? অ্যাপের মধ্যে অবশ্যই পাবে তুমি রেকর্ডেড ক্লাসটা। অ্যাপের মধ্যে দুটো জায়গায় পাবে। একটা জায়গায় অপশান থাকবে তোমার লাইভ ক্লাস সেকশন থেকে তুমি রেকর্ডেড ক্লাসটাকে দেখতে পারো। আরেকটা জায়গা হলো, সেটা হলো তোমার ভিডিওস বলে একটা সেকশন আছে, সেই ভিডিওস বলে জায়গাটা থেকে তুমি কিন্তু রেকর্ডেড ক্লাসটাকে দেখতে পারবে। তাহলে লাইভ ক্লাসের ব্যাপারটাও আমি তোমাকে বললাম, লাইভ ক্লাস দুটো জায়গায় হচ্ছে, একটা অ্যাপের মধ্যে হবে। অ্যাপের মধ্যে যখন ক্লাসটা হয়ে গেল, তারপরে সেই রেকর্ডেড ক্লাসটা অলরেডি লাইভ ক্লাসের মধ্যে তুমি কিন্তু খুঁজে পেয়ে যাবে। আর জুমের মধ্যে যে ক্লাসটা হয়, সেই জুমের ক্লাসের রেকর্ডিংটা আমি ভিডিওস বলে যে সেকশনটা আছে সেখানে কিন্তু আমি দিয়ে দিই। এবার এখানে একটুখানি প্রবলেম আছে। কেমন প্রবলেম? যে লাইভ ক্লাস সেকশনটা তুমি দেখতে পাচ্ছ, এই লাইভ ক্লাস সেকশনটা থেকে এখান থেকে কিন্তু ল্যাপটপ থেকেও ক্লাস করা যাবে, আবার ফোন থেকেও ক্লাস করা যাবে, ল্যাপটপ থেকেও ক্লাস করা যাবে, ফোন থেকেও ক্লাস করা যাবে। কিন্তু ভিডিওস বলে যে সেকশনটা আছে, এখানে শুধু আর শুধুমাত্র ফোন থেকে ক্লাস করা যাবে, ঠিক আছে? এবার লাইভ ক্লাস সেকশনে যদি ক্লাস তোমার দেখতে যদি সমস্যা হয়, সমস্যা তো হওয়া উচিত নয়, তবুও যদি সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে কী হবে, আমি সেটার ব্যবস্থা তোমাকে করে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই।
বাকি থাকলো ক্লাসের যে নোটগুলো আছে, ক্লাস নোট যেগুলোকে আমি বলি, তো আমার ক্লাস নোটই যথেষ্ট। ক্লাস নোট বাদে আর অন্য কিছু পড়ার কোনো দরকারই তোমার পড়বে না, কারণ আমি এতটাই বেশি ডিটেলসে পড়াই যে সমস্ত কিছু এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আমি লিখিয়ে পড়াই। তো সেই কারণে যে ক্লাস নোটগুলো তোমাদের, যেমন আজকে ক্লাসটা তৈরি হচ্ছে, হ্যাঁ আজকে হচ্ছে ক্লাস নাম্বার কত, 01 তুমি বলতে পারো। তো ক্লাস নাম্বার 01-এ এক নাম্বার ক্লাসে আমরা কি করব, যে ক্লাস নোটটা তোমার তৈরি হচ্ছে, এই যে লিখে দিচ্ছি পুরো ব্যাপারগুলো, সেই ক্লাস নোটটা তুমি স্টাডি ম্যাটেরিয়াল বলে জায়গাটায় পেয়ে যাবে। স্টাডি ম্যাটেরিয়াল বলে যে জায়গাটা আছে, হ্যাঁ অপশান আছে, তুমি অ্যাপটাকে খুললে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। একটা হলো লাইভ ক্লাস সেকশন, একটা হলো ভিডিওস বলে সেকশন, একটা হলো স্টাডি ম্যাটেরিয়াল বলে সেকশন। আর অবশ্যই আমি এটাও বলেছি, ক্লাসটাকে স্টার্ট আমাদের যদিও করতে একটুখানি দেরি হলো, আমাদের যে ক্লাসগুলো আসছে এই ক্লাসগুলো তুমি ফ্রিলি দেখতে পারবে, ফুললি ফ্রি দেখতে পারবে ডেমো ক্লাস হিসেবে। আর সেটা হচ্ছে পুরো জুলাই মাস অবধি, পুরো জুলাই মাস ধরে আমরা কিন্তু এই ক্লাসগুলোকে অ্যাপের মধ্যে যে কোনো সময় যে কোনো রকমভাবে, হয়তো ল্যাপটপ বা ফোন যে কোনো জায়গা থেকে আমরা কিন্তু পুরো জুলাই মাস অবধি এই ক্লাসগুলোকে আমরা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। সুতরাং এটা ফ্রি ক্লাস, সুতরাং অ্যাপের মধ্যে যারা যারা জয়েন করোনি এখনই কিন্তু জয়েন করে যাবে, ঠিক আছে। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। জুলাই মাসের পরে তারপরে তোমাদের ফিসটা লাগবে। আর ফিসের ব্যাপারটাও আমি তোমাকে বলে দিই। ফিসের বিষয়টা হচ্ছে যে আমি ওয়ান টাইম ফিস নিই, আর সেই ওয়ান টাইম ফিসটা হলো 2000 টাকা। 2000 টাকা পুরো সেমিস্টার জুড়ে, যে 6 মাস ধরে তোমরা যে পড়াশোনা, 6 মাস তো না, 7 মাস 8 মাসও হয়ে যায়, 7 মাস 8 মাস ধরে তোমাকে মাত্র 2000 টাকা তোমাকে পে করতে হচ্ছে। আমি প্রতিনিয়ত নিই না, ধরো অন্যান্য টিচাররা দেখবে যে 500 টাকা বা 600 টাকা করে মানে তোমার হচ্ছে মান্থলি ফিস নেয়। তো মান্থলি হিসেবে তুমি যদি একটু হিসেব করতে যাও অনেকটাই বেশি হয়ে যায়। তো ফিসের একটু ঝামেলাটা কমানোর জন্যে আমি কি করি, ওয়ান টাইম তোমার ফিসটা নিই। এবার মাঝে মাঝে দেখা যায় যে কেউ হয়তো হঠাৎ করে দিতে পারছে না এতগুলো টাকা অ্যাডমিশনের সময়, তো সেক্ষেত্রে আমি কি করি যে হ্যাঁ দুটো ইনস্টলমেন্টে তুমি সেটাকে দিতে পারো। যখন অ্যাডমিশন নিলে তখন তুমি 1000 টাকা পে করে দিলে, আর তারপরে হচ্ছে 2 মাস পরে মোটামুটি 1000 টাকা পে করে দিলে, তাহলে একসাথে যদি না দিতে পাও তাহলে হাফ করেও তুমি কিন্তু দিতে পারো, সেটারও অপশানটা কিন্তু আমি রেখেছি। আশা করছি পুরো ব্যাপারটা খুব ভালো করে বোঝাতে পেরেছি। আমি টাইমটা বলে দিচ্ছি, টাইমটা হচ্ছে ওই মোটামুটি 6টার সময়, 6 PM, ঠিক আছে। মানডে আর থার্সডে, এখনকার জন্য মানডে থার্সডে, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে স্যাটারডেটা অ্যাড করে দেওয়া উচিত, স্যাটারডে যেটা আছে। তবে আমি টাইমিংটা এখন আমি ফিক্স বলতে পারছি না, যে 6টার সময় যদি না হয় তাহলে 9টার সময় হবে। আর তোমরা যদি সকালবেলা ক্লাস করতে চাও তাহলে তো খুবই ভালো হয়, ঠিক আছে। তবে এটাও আমি অ্যাড করব, এখন আমি বললাম না, তবে অবশ্যই আমি অ্যাড করব। মিনিমাম 3 দিন তোমাদের ক্লাস হবে, ঠিক আছে। আর এখন আমরা স্টার্ট করব জিওমেট্রি। তাহলে কোনো কোশ্চেন নেই নিশ্চয়ই? যদি কোশ্চেন থাকে, ডাউট থাকে, সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমার তো ফোন নাম্বার তোমার কাছে আছেই, 8240606917, ঠিক আছে। এবার যখন ক্লাস করতে বসবে তখন কিন্তু অবশ্যই খাতা নিয়ে বসবে, খাতা ছাড়া কিন্তু কোনো উপায় আমাদের নেই, ঠিক আছে। খাতা বাদে কিন্তু আমাদের চলবে না, এগোতেই পারবো না আমরা, ওকে। তো ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সিস বলে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে চলেছি। এটা জিওমেট্রি চ্যাপ্টার, জিওমেট্রি টপিকের উপরে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে দিস ওয়ান। আর আমরা 2D জিওমেট্রি স্টার্ট করছি, 2 ডাইমেনশন, ঠিক আছে। 2 ডাইমেনশন কেন বলা হচ্ছে, কারণ আমরা মূলত যে কার্ভগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে XY যে প্লেন আছে, XY প্লেন, ঠিক আছে, এক্স এবং ওয়াই অ্যাক্সিস দিয়ে যে তৈরি হয়, হ্যাঁ, এক্স ও এক্স ড্যাশ, তারপরে হচ্ছে এটা ধরো ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এই প্লেনের মধ্যে থাকা সমস্ত কার্ভগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম আলোচনা করব এই চ্যাপ্টারের মধ্যে। তাহলে আজকের ক্লাস হচ্ছে তোমার ক্লাস নাম্বার 01 তুমি বলতে পারো। তো এই ক্লাসে কি পড়ব সেটা অলরেডি বললাম, যে ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাক্সিস। বিষয়টা কি খুব কঠিন? বিষয়টা কি সেটা আগে তোমাকে একটুখানি বলা যাক। বিষয়টা হচ্ছে যে এই যে তোমার যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে মূলত তুমি যেটা দেখবে সেটা হচ্ছে জিওমেট্রির ভেতরে অ্যালজেব্রার ইন্টিগ্রেশন, ঠিক আছে। জিওমেট্রি এবং অ্যালজেব্রাকে জয়েন করিয়ে এক জায়গায় মার্জ করিয়ে এই চ্যাপ্টারটাকে বলতে পারো তুমি তৈরি করা হয়েছে, ঠিক আছে। জিওমেট্রির ভেতরে অ্যালজেব্রাকে ঢোকানো হয়েছে জোর করে, তুমি বলতে পারো। তো এটা কে প্রথম শুরু করেছিল যদি বলো, তাহলে সেটা এই যে ম্যাথামেটিশিয়ান তুমি একজনের ছবি দেখতে পাচ্ছ, রেনে ডেকার্টস বলে। সেই রেনে ডেকার্টস
বুঝতে পারলে না? এই রেনে ডেকার্টস হচ্ছে প্রথম জিওমেট্রির মধ্যে অ্যালজেব্রাকে ঢুকিয়েছে। এর ভেতরে অ্যালজেব্রার টপিকটা যেটা আছে সেই অ্যালজেব্রা টপিকটাকে ঢোকানো হয়েছে। বাকি কী কী লিখবে না লিখবে এখন তো লেখার কোনো দরকারই নেই, কারণ এটা হলো বেসিক একটা স্ট্রাকচার, আমি তোমাকে জাস্ট দেখাচ্ছি যে চ্যাপ্টারের মধ্যে কী কী পড়তে হবে। বাকি যা যা করবো বা যা যা লিখবো সেটা আমি নেক্সট পেজ থেকে আমি তোমাকে বলছি। তো আমরা এখানে যেমন পড়বো সেটা হচ্ছে যে ট্রান্সলেশন অফ অ্যাক্সিস, আর একটা পড়বো হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস। এই দুটো টপিকের উপরেই কিন্তু পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, আর এই টপিক দুটো খুবই ইজি। ট্রান্সলেশন এবং রোটেশনের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে যে দুটো ফর্মুলা আমাদেরকে মুখস্থ করতে হবে। এবার ফর্মুলাগুলো কি করে আসলো না আসলো সেটাকে জানা সব থেকে বেশি দরকার। দুটো ফর্মুলা, ঠিক আছে, এখানে ফর্মুলাগুলো লেখা আছে, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো আমাদেরকে একটুখানি দেখতে হবে। তো যাই হোক, কী করে ফর্মুলাগুলো আসে না আসে সমস্ত কিছু আমি কিন্তু এক এক করে চালু শুরু আরম্ভ করতে চলেছি। এত দূর অবধি যা যা বললাম পুরো বিষয়টা স্পষ্ট কিনা সেটা আমাকে একটুখানি রেসপন্স করে দিও চ্যাট বক্সে। ঠিক আছে, তোমাদের চ্যাট বক্স আছে, চ্যাট বক্সের মধ্যে তুমি কিন্তু আমাকে একটু রেসপন্স করে দিও যে পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা। এখন যা যা বললাম বা যতটুকু বললাম সেটা তোমার কাছে ক্লিয়ার হয় নাকি হয় না। ঠিক আছে, এবার আসল কন্টেন্ট চালু শুরু আরম্ভ হবে। এইবার কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, এবার কিন্তু তোমাকে লিখতে হবে সুন্দর করে। ঠিক আছে, তো একটু জলদি জলদি বলো পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা। আমি জানি প্রথম দিনে একটুখানি আমাদের একটু টাইম লাগবে, কারণ আমরা এই সব ব্যাপার স্যাপারগুলো একটু বুঝলাম কীভাবে পড়বো। আরও অনেক কিছু বলার আছে, সেটা আমি পরপর ক্লাসের মধ্যে আমি বলতে থাকবো, সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। সমস্যাটা হচ্ছে যে আমার গলাটা ঠিক নেই অ্যাকচুয়ালি। চলো তাহলে স্টার্ট করি, এবার স্টার্ট করা যেতে পারে। তাহলে যে চ্যাপ্টারের নামকরণ করবে, সেই চ্যাপ্টারের নামকরণ করবে হচ্ছে তুমি ট্রান্সফরমেশন। ঠিক আছে, ট্রান্সফরমেশন অ্যান্ড রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস। চ্যাপ্টারের নাম ট্রান্সফরমেশন, লিখবে ট্রান্সফরমেশন অ্যান্ড রোটেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস, অফ কোঅর্ডিনেটস বলতে পারো জাস্ট। এটা হলো চ্যাপ্টারের নাম। চ্যাপ্টার 1 তুমি বলতে পারো এটাকে, চ্যাপ্টার 01 জিওমেট্রি, তাও আবার 2D। ঠিক আছে না? ওকে, তাহলে চ্যাপ্টারটা নিশ্চয়ই খুব সহজ হতে চলেছে। কেন সহজ হতে চলেছে বলছি, একটু ছবি এঁকে এঁকে পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। তাহলে একটু ধৈর্য ধরো। প্রথম কথা হলো, তুমি এখানে কোঅর্ডিনেট, যাই হোক অ্যাক্সিসটা লিখিনি আমি, তো তোমার কোঅর্ডিনেট অ্যাক্সিস সম্পর্কে ধ্যান ধারণা আছে। কোঅর্ডিনেট অ্যাক্সিস সম্পর্কে ধ্যান ধারণা আছে। তুমি বলবে যে অবশ্যই ধ্যান ধারণা তো অবশ্যই আছে আমার। আমি জানি তো যে এক্স অ্যাক্সিস একটা থাকে তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা থাকে তোমার কাছে ওয়াই অ্যাক্সিস, আর এদের যে মাঝখানের যে পয়েন্টটা থাকে সেই পয়েন্টটাকে বলা হয় তোমার অরিজিন, তাই না? তো এইবার দেখা গেল এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা তুমি দেখতে পাচ্ছ, এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের দরুন, অ্যাক্সিসগুলোর দরুন একটা পয়েন্ট তুমি পাচ্ছ। সেই পয়েন্টটার আমি নামকরণ করলাম ধরো এ কমা বি। তাহলে এ কমা বি পয়েন্টে যাওয়ার জন্যে কোন পথ বরাবর আমরা যাব? নিশ্চয়ই এক্স বরাবর এতটা পরিমাণ এ পরিমাণ যাব, এ পরিমাণ, তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে এই পরিমাণ যাব, তাহলেই তো এবি পয়েন্টের কাছে গিয়ে আমরা পৌঁছাবো, তাই না? এখন বলছে যদি এক কাজ করো, এই যে পুরো সিস্টেমটা আছে, এই পুরো সিস্টেম মানে কোন সিস্টেমের কথা বলা হচ্ছে? বলছে তুমি এক্স আর ওয়াই অ্যাক্সিস তুমি যেটা দেখছো বা তুমি যেটা পাচ্ছ দেখতে এখানে, দাঁড়াও এক সেকেন্ড, এই যে ওয়াই অ্যাক্সিস ধরো আর ধরো এক্স অ্যাক্সিস, এখানে যে তুমি এটা দেখতে পাচ্ছ, এই অ্যাক্সিসটাকে, এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস একসাথে এটাকে তুলে নিয়ে যদি একটুখানি সামনের দিকে নিয়ে চলে যাওয়া যায়, মানে কি শিফটিং করা হচ্ছে এখানে।
এখানে কি করা হচ্ছে, শিফটিং অফ অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসটাকেও শিফট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে, ওয়াই অ্যাক্সিসটাকেও শিফট করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তাহলে নতুন তুমি এক্স অ্যাক্সিস, নতুন ওয়াই অ্যাক্সিস তুমি নিশ্চয়ই পাবে। তাহলে সেগুলোকে যদি আমি ড্র করি তাহলে সেগুলো দেখতে কেমন হবে, দেখতে নিশ্চয়ই ধরো শিফটিং করে এই জায়গায় নিয়ে চলে গেছি, শিফটিং অফ অরিজিন বলা হয় এটাকে, শিফটিং মনে রাখবে, জাস্ট আর কিছু না। তো এখান থেকে তুমি খুব ভালো করে লক্ষ্য করো, এবার কিন্তু আমরা এই অরিজিনটা কিন্তু চেঞ্জ করে বা শিফট করে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে চলে গেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, শিফটিং করে নিয়ে আমরা ও থেকে ও ড্যাশ পয়েন্টে আমরা পুরো সিস্টেমটাকে নিয়ে চলে গেলাম। তাহলে সেক্ষেত্রে তুমি এবার বলো, এবার এবি পয়েন্টে পৌঁছতে একে কোন রাস্তা বরাবর যেতে হবে, এই পরিমাণ গেল, তারপরে আবার এই পরিমাণ গেল, নিশ্চয়ই এটা এবার আলাদা। এটাকে আমি কথার কথায় বললাম যে এ ড্যাশ আর এটা বি ড্যাশ। তাহলে এ ড্যাশ আর বি ড্যাশ যদি হয়, তাহলে নতুন যে তুমি কোঅর্ডিনেট অ্যাক্সিস পেলে, নতুন যে তুমি পয়েন্টটা পেলে সেই পয়েন্টের নামটাও চেঞ্জ হয়ে যাবে, এ ড্যাশ কমা বি ড্যাশ হবে নিশ্চয়ই, ঠিক আছে। তো এটা তুমি যেটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় ট্রান্সলেশন। এইটাকে তোমার হচ্ছে বলা হচ্ছে, ঠিক আছে না। আশা করছি ব্যাপারটাকে বোঝাতে পারছি একটু হলেও। তো এটাকে যেটা বলা হচ্ছে, যেটা তুমি বলবে এটার নাম, সেটা হলো ট্রান্সলেশন। এটাকে বলা হয় কি, ট্রান্সলেশন। ওকে, এবার ট্রান্সলেশনের মধ্যে কি হয় সেটা যদি বলি, চলো সেটা পরেই বলবো, এখন জাস্ট এটাই মনে রাখো যে এই ব্যাপারটাকে বলা হয় তোমার ট্রান্সলেশন। এটা কি বলা হয়, ট্রান্সলেশন, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশন পুরো ব্যাপারটা বুঝলাম। এরপর আমরা বুঝবো যেটা, সেটা হচ্ছে রোটেশন। ট্রান্সলেশন অথবা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস এগুলোকে বলা হয় আর কি, যে এখান থেকে পুরো সিস্টেমটাকে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে আমরা তুলে নিয়ে চলে গেছি। তো এখানে নিশ্চয়ই এইটা আবার এক্স ড্যাশ করে নেবে, আর এটাকে তুমি ওয়াই ড্যাশ বানিয়ে নেবে নিশ্চয়ই। ওটা বোঝা গেছে আশা করি। আচ্ছা, তাহলে এরপর যেটা বলছি আমি, রোটেশনের ব্যাপারটাকে এবার আমি বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এটার জন্যও আমাদেরকে কি করতে হবে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিতে হবে, বুঝতেই পারছো। দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, বুঝলাম। এটা ধরো এক্স, এইটা ধরো তোমার কাছে ওয়াই, এটা হলো তোমার কাছে ও। তাহলে এক্ষেত্রে তুমি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে সেটা হলো কি, সেটা হলো কি, যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটাকে আমরা যদি এবার রোটেশন দিয়ে দিই, রোটেশন দেওয়া মানে কি, ঘুরিয়ে দিই একটুখানি। ধরো এটা হলো এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস, আমি কি করলাম, আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটাকে ধরলাম, ধরার পর একটুখানি কী করলাম, রোটেশন দিয়ে দিলাম বা ঘুরিয়ে দিলাম, ধরো এরকম করে ঘুরিয়ে দিলাম। ব্যাপারটা বোঝা গেল কি না, জাস্ট এই পয়েন্টটাকে ফিক্সড রেখে, ও পয়েন্টটাকে ফিক্সড রেখে আমরা একটুখানি ঘুরিয়ে দিলাম, তাহলে ঘোরানোটা কেমন হয়েছে, এটা এখানে চলে গেছে, এই যে পুরো অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসটা, আর এই যে ওয়াই অ্যাক্সিসটা আছে সেটা পেছনের দিকে এখানটাই চলে এসছে, দিস ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। এই ব্যাপারটা করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রোটেশন অফ অ্যাক্সিস, ঠিক আছে। তো রোটেশন অফ অ্যাক্সিস যে ব্যাপারটা আছে সেটাকে তাহলে সুন্দর করে লিখে নিতে হবে এবার। তো এটার জন্যে আমাদেরকে অবশ্যই এবার রোটেশন দিতে হবে। ধরো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেশনটা দিয়েছি, তো এক্স অ্যাক্সিসকে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশন দিই, তাহলে ওয়াই অ্যাক্সিস যেটা আছে সেটাকেও থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদেরকে রোটেশনটা দিতে হবে সুন্দর করে, ঠিক আছে না। এটাকে হচ্ছে তোমার থিটা ডিগ্রি অ্যাঙ্গেলের রোটেশনটাকে সুন্দর করে দিতে হবে। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো, এখানে অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা অ্যাঙ্গেলে তোমার হচ্ছে অ্যাক্সিসটা রোটেট হয়েছে বা ঘুরেছে বলতে পারো, এটাও তাহলে নিশ্চয়ই থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। তো নতুন অ্যাক্সিস যখন পেলাম তাহলে এটাকে এক্স ড্যাশ বলবো আর এটাকে নিশ্চয়ই ওয়াই ড্যাশ বলবো 200%। এবার ধরো পুরোনো অ্যাক্সিসের রেসপেক্টে এর আগে যেমন নিয়েছিলাম একটা পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে তোমার এবি পয়েন্ট। তো যখন অ্যাক্সিসটা ঘুরে গেল, এক্স অ্যাক্সিসটাও ঘুরেছে, ওয়াই অ্যাক্সিসটাও ঘুরেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে নিশ্চয়ই এবার চেঞ্জ করে দেবো, বা নামটা অ্যাটলিস্ট চেঞ্জ করব, যে ঠিক আছে এবার অ্যাক্সিস ঘুরে গেছে, তার মানে আমাদের পথটা চেঞ্জ হয়ে গেছে, এখন এই পথ বরাবর আমরা এখানে যাব। এর আগে কেমন যাচ্ছিলাম, এর আগে যাচ্ছিলাম ধরো
এখান থেকে এই পর্যন্ত এরকম যাচ্ছিলাম, এবারকার পথ বরাবর যাচ্ছি হচ্ছে এবার এই পর্যন্ত যাচ্ছি, তারপরে এখানে যাচ্ছি এরকম। তো দুটোর পথ এবার আলাদা, দ্যাট ইজ ওয়াই এই পয়েন্টটাকে এবার ধরো এ ড্যাশ বি ড্যাশ আমি নামকরণ করে দিলাম। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রোটেশন। আমরা রোটেশন অফ অ্যাক্সিস আমরা বেসিক্যালি এখানে দেখতে পেলাম। ঠিক আছে, ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি যে অ্যাক্সিস আছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এই দুটো নিয়েই আমরা কিন্তু খেলছি, তখন থেকে তুমি বলতে পারো, আর কিছু না। আমরা এবার ফর্মুলাগুলোকে তৈরি করব। এতদূর অবধি তোমার ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু রেসপন্স করে দাও। এতদূর অবধি পুরো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু রেসপন্স করে দাও। যে ট্রান্সলেশন এবং রোটেশন অফ অ্যাক্সিস এই দুটো ব্যাপার তোমার কাছে ক্লিয়ার কিনা সেটা একটু বলে দাও। তাহলে আমি কিন্তু এরপর প্রমাণের দিকে যাব, কী করে প্রমাণটা করতে হবে না করতে হবে সেটাও আমি খুব ভালো করে বুঝিয়ে দেবো। তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট বলবে। বোঝা গেল কিনা পুরো জায়গাটা? এখানে অরিজিনটাকে ফিক্সড রেখে জাস্ট ঘোরানো হয়েছে, আর কিছু না। দেখো আমি খুব আরামসে পড়াবো, একদম চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? একদমই চাপ নেওয়ার দরকার নেই। চাপ নেওয়ার এই কারণে দরকার নেই, আমরা নতুন এক রকমের পড়তে শুরু করেছি বেসিক্যালি, তুমি বলতে পারো। তবুও ফার্স্ট সেমিস্টারের পড়াগুলো অতটাও বেশি একদম সম্পূর্ণরূপে আলাদা কিছু নয়, কিন্তু তবুও এখন পড়াশোনার কৌশলটা কিন্তু অনেকটাই আলাদা। মানে তোমরা যখন এখন গ্র্যাজুয়েশন পড়তে শুরু করেছো, পড়ার কৌশলগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কীভাবে পড়তে হবে না পড়তে হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে তুমি বুঝতে পারবে যখন তুমি ক্লাসগুলোকে করবে। ক্লাসগুলোকে যদি না করো তাহলে কিন্তু তুমি ধরতে পারবে না। আর যেহেতু ধরতে পারবে না, এমনিতেই দেখবে 6 মাস পেরিয়ে গেছে, আর 6 মাস পেরিয়ে গিয়ে আলটিমেটলি তারপরে গিয়ে সাপ্লি চলে আসছে। অনেকের হয় এটা। এবারই রেজাল্ট দিয়েছে, এই তো কয়েকদিন আগে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিল, অনেকে ভালো রেজাল্ট করেছে। তো অনেকে আমাকে বলছে যে আগে আমি জানতামই না পড়তে হবে, মাইনর আমাকে যে কোচিং পড়তে হবে সেটা আমি জানতামই না। ম্যাক্সিমাম লোকে এই ভুলটাই করে, কারণ কোচিং এই কারণেই পড়তে হয়, বা কোচিং বা যাই বলো টিউশন বলো, এই কারণেই পড়তে হয় কারণ তোমার যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা হচ্ছে একটা নতুন ধরনের, একটা আলাদা রকমের সিলেবাস, একটা নিউ সিলেবাস। তো এই সিলেবাসটাকে তুমি হঠাৎ করে তুমি নিজে থেকে উদ্ধার করতে পারবে না, এটার জন্যে তোমাকে হেল্প দরকার। এবার তুমি যদি কলেজে যাও, খুবই ভালো কলেজে যদি ক্লাস হয় খুবই ভালো, অধিকাংশ কলেজেই তোমার ক্লাস হবে না, এইটুকুটা 200% গ্যারান্টি। তো এই নিউ সিলেবাসটাকে যদি পড়তে হয় বা হঠাৎ করে তোমাকে ধরতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার হেল্প দরকার। আর হেল্প তোমাকে করবে টিউশন টিচার বা কোচিংয়ের যে টিচার আছে তারা। সো দ্যাট ইজ দ্য কেস। এই কারণে সিলেবাসটাকে বেসিক্যালি বোঝার জন্যে, সিলেবাসটাকে ভালো করে পড়ার জন্যে আমাদের একটু হেল্প দরকার। ওকে, তাহলে আমরা এখন যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ট্রান্সলেশনের প্রমাণ, বা ট্রান্সলেশন যে এখনই আমরা টাটকা পড়লাম ট্রান্সলেশন, এই যে ট্রান্সলেশন এটার ফর্মুলাটাকে আমরা একটু তৈরি করার চেষ্টা করব। তাহলে বলবে চেঞ্জ ইন অরিজিন উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন, উইদাউট চেঞ্জিং দ্য direction without changing the direction of axis। ঠিক আছে, যেটাকে তোমার বলা হয় ট্রান্সলেশন, এই ট্রান্সলেশন যে ব্যাপারটা আছে এই ট্রান্সলেশন ব্যাপারটাই আমরা এখানে বুঝবো খুব ভালো করে, আর প্রমাণটা করে নেওয়ার চেষ্টা করব। দেখো কি বললো হেডিংয়ের মধ্যে বা না বললো সেটা আমি পরে আসছি, প্রথমে আগে ছবিটাকে আঁকবো। যে ছবি আমরা আগের বার এঁকেছিলাম সেই একই ছবি আমরা এখানেও আঁকবো। ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অবশ্যই বুঝতেই পারছো, এক্স অ্যাক্সিসটাকে নিতে হবে আমাদেরকে, তার সাথে আবার ওয়াই অ্যাক্সিসটাকেও নিতে হবে, নামকরণটা করে দিবে ফটাফট। ধরো এটা হলো এক্স অ্যাক্সিস, এইটা হলো তোমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হলো তোমার অরিজিন। তো এক্ষেত্রে ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা করা হয়, অরিজিনটাকে শিফট করে অন্য একটা জায়গায় নিয়ে চলে যাওয়া হয়, ধরো এখানে এই অরিজিনটাকে শিফট করে নিয়ে ও ড্যাশ নামকরণ করলাম। হোয়াট অ্যাবাউট এক্স, হোয়াট অ্যাবাউট ওয়াই? তো বলছে যে এক্স যেটা আছে সেটা প্যারালাল থাকবে এর সাথে, ওয়াই যেটা আছে সেটাও হচ্ছে প্যারালাল থাকবে ওয়াই অ্যাক্সিসের সাথে, সিম্পলভাবে। তাহলে
সেক্ষেত্রে নতুন আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস পাবো, নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিস আমরা নিশ্চয়ই পাবো, দেখতে পাচ্ছ। তাহলে সেক্ষেত্রে ও থেকে ও ড্যাশে আমরা কিন্তু চলে গেলাম, ও থেকে ও ড্যাশে মুছে গেলাম। তো এক্ষেত্রে আমাদের শিফটিং অফ অরিজিন হলো, বা এই যে দেখো চেঞ্জ ইন অরিজিন হলো, চেঞ্জ ইন অরিজিন হয়েছে, অরিজিনটা আগে এখান থেকে এখানে হয়েছে উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাক্সিস। এটার মানে কি উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন মানে কি কোনো রকমের ডাইরেকশনের চেঞ্জ করা হচ্ছে না। আগে এক্স অ্যাক্সিসটা এইদিকে ছিল, এবারও এক্স অ্যাক্সিসটা এইদিকে এসছে, তাহলে নামকরণটা এবার নতুনভাবে হবে আর সেটা চেঞ্জ হয়ে যাবে, এক্স ড্যাশ হয়ে যাবে। ওয়াই অ্যাক্সিসের যে ডাইরেকশনটা সেটাও তোমার একই হবে, সেই কারণে এখানে বলছে যে উইদাউট চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাক্সিস। ঠিক আছে, শুধু অরিজিনটাকে পুরো সিস্টেমটাকে ধরে আর তোমাকে উপরের দিকে এখানে তুলে নিয়ে চলে গিয়েছে, আর কিচ্ছু না। ডাইরেকশনগুলো আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। আশা করছি বোঝাতে পেরেছি। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে মানে প্রমাণটা যেটা করব, বলবে যেটা ওল্ড অ্যাক্সিস যেগুলো আছে সেগুলোর নামগুলো কি কি। ওল্ড অ্যাক্সিস প্রথমে আগে কী ছিল, ও এক্স এবং ও ওয়াই, তাহলে ও এক্স আর ও ওয়াই হলো ওল্ড অ্যাক্সিস। তাহলে হোয়াট অ্যাবাউট নিউ অ্যাক্সিস, নিউ অ্যাক্সিসগুলো কি সেগুলো বলো। নিউ অ্যাক্সিসগুলোর নামকরণ কী কী করেছি, সেটা হলো এই যে দেখো ও ড্যাশড এক্স ড্যাশ, ও ড্যাশড ওয়াই ড্যাশ, ও ড্যাশড এক্স ড্যাশ আর কমা হচ্ছে ও ড্যাশ ওয়াই ড্যাশ। নতুন অ্যাক্সিসগুলোর নামকরণ করা এখানে হয়েছে কিন্তু। তাহলে পুরোনো অ্যাক্সিস এবং নতুন অ্যাক্সিস আমি লিখে নিলাম। এবার 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 হলো আসল খেলা, সেটা হলো কি একটা পয়েন্ট নিতে হবে, সেই পয়েন্টটাকে আমি বললাম পি এক্স কমা ওয়াই পয়েন্ট। এটা পুরোনো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে পি এক্স ওয়াই পয়েন্ট। এবার তুমি যদি দেখো তাহলে সেটা লেট আকারে বলে নিই আগে ব্যাপারটাকে। লেট বলে বলবে এখানে, লেট বলে বলবে যে পি অফ এক্স কমা ওয়াই বি দ্য বা বি এনি কোঅর্ডিনেট পয়েন্ট, বি এনি কোঅর্ডিনেট, বি এনি কোঅর্ডিনেট অফ এ পয়েন্ট বা র্যান্ডাম যে কোনো একটা পয়েন্ট আর কি, উইথ রেসপেক্ট বলে বলবে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাক্সিস, পুরোনো অ্যাক্সিসগুলো রেসপেক্টে ও এক্স এবং ও ওয়াই, ও এক্স এবং ও ওয়াই। তাহলে পি এক্স ওয়াই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কোন পয়েন্টটা, বলছে যে ও এক্স এবং ও ওয়াই এর রেসপেক্টে এই পয়েন্টটাকে আমি নিয়েছি। তাহলে এগুলো দেখতে কেমন হবে, প্রথম কথা হচ্ছে দেখতে কিছুই না, বেসিক্যালি তুমি এখান থেকে এখানে যাও এক্স পরিমাণ আর তারপরে তুমি ওয়াই পরিমাণ চলে যাও, দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই। তো এক্স ওয়াই তুমি দেখতে পাচ্ছ, মানে এক্স ওয়াই যে পয়েন্টটা আছে পয়েন্টটা কী করে পাও না পাও সেটাও আমি তোমাকে এখানে কিন্তু দেখিয়ে দিলাম, ঠিক আছে না। আচ্ছা, এবার চলে আসি আফটার ট্রান্সলেশন। এটা তো পুরো ট্রান্সলেশন হয়েছে, শিফটিং অরিজিন ট্রান্সলেশন বলছি এটাকে। তাহলে আফটার ট্রান্সলেশন কি হচ্ছে, আফটার ট্রান্সলেশনে যেটা বলবে দ্য নিউ কোঅর্ডিনেট, the new coordinate of p becomes দেখো এই যে পি পয়েন্টটা আছে এই পি পয়েন্টটাকে আমি এক্স ওয়াই বলেছি, হ্যাঁ এই এর যে কোঅর্ডিনেটটা সেটা এক্স ওয়াই, পুরোনো এক্স অ্যাক্সিস এবং পুরোনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে নতুন এক্স অ্যাক্সিস এবং নতুন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সেটার নামকরণটা কী দেওয়া যেতে পারে, সেটা দেওয়া যেতে পারে ধরো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, নতুন নামকরণ করলাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। কেন করলাম আশা করছি বলার কোনো দরকার নেই আর, কারণ নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিস পেয়েছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যাব, তারপরে এই পর্যন্ত যাব, এটা হলো এক্স ড্যাশ, এটা হলো ওয়াই ড্যাশ, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। বাকি ইগনোর মাই কাশি, গলার খুব বাজে অবস্থা, শুরুই করতে পারছিলাম না তোমাদের ক্লাসগুলো, তো আজকে অনেকটাই ক্লিয়ার হয়েছে, সেটা একটু লিখবে। এবার দেখো উইথ রেসপেক্ট টু, আশা করছি ঠিক হয়ে যাবে এক দু দিনের মধ্যেই। উইথ রেসপেক্ট টু দ্য
উইথ রেসপেক্ট টু দ্য, তখন আরও বেশি চিল্লাতে পারবো আর কি। এখন একটু চিল্লামিল্লিটা কম হচ্ছে, কি বলবো, কথাও বলতে অসুবিধে হচ্ছে আমার প্রচণ্ড। এক সপ্তাহ ধরে আমি কথা বলতে পারছিলাম না, ঠিক আছে। বাড়ির লোককে হাত দিয়ে দেখাচ্ছিলাম, এই এটা দাও, এটা লাগবে, সেটা লাগবে, সেটা লাগবে। তো যাই হোক, নিউ কোঅর্ডিনেট অফ পি বিকাম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ উইথ রেসপেক্ট টু দ্য নতুন কোঅর্ডিনেট অ্যাক্সিস, তাহলে সেটা হলো ও এক্স ড্যাশ এবং ও ওয়াই ড্যাশ। ও এক্স ড্যাশ এবং ও ওয়াই ড্যাশের রেসপেক্টে পি এর যে কোঅর্ডিনেটটা সেটা হলো এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। আচ্ছা, শোনাও শোনাও, এবার তুমি আমাকে বলো, এটার জন্য একটু ছবিটাকে আঁকতে হবে, আর একটু কেমন আঁকতে হবে, ধরো পি পর্যন্ত যাব, তো ধরো পি পর্যন্ত যাওয়ার জন্যে নিশ্চয়ই আমাকে এত দূর অবধি আসতে হবে, আর এত দূর অবধি আসার পর আমাকে উপরের দিকে আবার যেতে হবে, মানে এই পর্যন্ত। আচ্ছা, হলো। এখানে একটু নামকরণ করতে হবে, নামকরণ কেমন করতে হবে আমি তোমাকে বলছি। এখান থেকে একটা ডটেড লাইন আমি একটা ড্র করলাম। এখানে ধরো ইন্টারসেক্টিং একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হলো ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাকে আমি ধরো এল নামকরণ করলাম। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি এম নামকরণ করলাম, তুমি খাতায় আঁকবে অবশ্যই, ঠিক আছে। এটা তো ও ড্যাশ আছে, এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট এটাকে ধরো আমি এন নামকরণ করলাম, এন, ঠিক আছে, ক্যাপিটাল এন। এবার হবে আসল খেলা। কেন আসল খেলা, তুমি দেখো যে ও এমটা কত, ও থেকে এম পর্যন্ত এটা কত, এটা নিশ্চয়ই এক্স পরিমাণ, পুরোটা এক্স পরিমাণ আসবো, তারপরে ওয়াই পরিমাণ যাব। তাহলে তুমি এখানে দেখো যে এক্স সমান সমান আমি ও এম লিখতে পারি। এবার ও এম সমান সমান আবার কী লিখতে পারি দেখো তো, ভেঙে লেখা যাচ্ছে কি না, ও এল প্লাস হচ্ছে এল এম, ও এল প্লাস হচ্ছে এল এম, এটা আমরা লিখতে পারি কি না, 200% লিখতে পারি, কারণ পুরোটা ও এম, তাহলে এই পর্যন্ত হলো ও এল, তারপর এটা হচ্ছে এল এম, হলো। ওকে, নেক্সট। এবার একটুখানি দেখো, সেটা হচ্ছে এই যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটার নামকরণ তো কিছু একটা হওয়া উচিত, কি বলো। এটা যদি ওডেস্ট পয়েন্ট হয় পুরনো এক্স অ্যাক্সিস এবং পুরনো ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, নিশ্চয়ই এটা যেমন পি এক্স ওয়াই, তাহলে এই পয়েন্টটারও নিশ্চয়ই কোনো একটা নাম থাকা উচিত। সেটা ধরো এইচ কে, স্মল এইচ এবং স্মল কে, এটা আমি কিন্তু ওল্ড এক্স অ্যাক্সিস এবং ওল্ড ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আমি কিন্তু এটাকে এই পয়েন্টটার নামকরণ করলাম। নর্মালি এটা যদি ওডেস্ট বলো, ওডেস্ট মানে কি এখানে 0 0 হবে হিসেব মতো, কিন্তু এটা নতুন নতুন এক্স অ্যাক্সিস নতুন ওয়াই অ্যাক্সিস পাওয়ার পর, কিন্তু যদি আগের অনুযায়ী দেখি তাহলে নিশ্চয়ই এই পয়েন্টটারও কোনো একটা নাম আছে, নিশ্চয়ই সেই নামটা নামকরণ করে দেবো আমরা সেখানে এইচ কে, এটাকে আমরা ধরে নিলাম যে দিস ইজ দ্য এইচ কে পয়েন্ট, ঠিক আছে। এটা লিখেও নেওয়া যেতে পারে, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এইচ কে পয়েন্ট যদি বলো, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে এটা আমরা এইচ পরিমাণ আসবো, এটা হলো এইচ পরিমাণ, আর এটা হলো তোমার কে পরিমাণ, নিশ্চয়ই বুঝলে ব্যাপারটা। তাহলে একটা জিনিস লক্ষ্য করার চেষ্টা করো, সেটা হচ্ছে যে ওএল যেটা আছে, ওএল মানে এই পর্যন্ত, ওএলটা কত, ওএলটা হলো এইচ পরিমাণ, আমরা সেটাকে রিপ্লেস করবো নিশ্চয়ই। আর এলএম যেটা আছে, এলএম যেটা আছে, সেই এলএমটা খুব ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এলএমটাকে চেঞ্জ করে দিতে হলে এলএম হচ্ছে ও ড্যাশ এন এর সাথে সমান। দেখো তো, এলএম হলো তোমার এইটা, আর এখানে হলো ও ড্যাশ এন, দুটোই একদম সমান সমান না, একদম এই দুটো একদম ফুললি 200% সমান সমান। তো সেই কাজটা আমরা এখানে করলাম, যে দুটো যেহেতু সমান সেই কারণে লিখে নিলাম। এবার তুমি এখনই বলবে আমাকে যে এইচ তো ঠিক আছে বুঝলাম, ও ড্যাশ টেন এটা কত, ও ড্যাশ টেন, হোয়াট অ্যাবাউট দিস, এই পরিমাণটা, হোয়াট অ্যাবাউট দিস, দেখো তো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নামকরণ করেছিলাম না, তাহলে এটা হবে তোমার এক্স ড্যাশ, আর এই পরিমাণটা হবে তোমার ওয়াই ড্যাশ, নিশ্চয়ই এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, তাহলে এই পরিমাণটা হচ্ছে তোমার এক্স ড্যাশ। তাহলে ও ড্যাশ টেন তুমি যেটা দেখতে পাচ্ছ, ও ড্যাশ টেন ইজ নাথিং বাট তোমার হচ্ছে এক্স ড্যাশ, এক্স ড্যাশ তুমি সুন্দর করে লিখলে। প্রথম ফর্মুলা একদম তুমি আবিষ্কার করে ফেলেছো, আর সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এইচ প্লাস এক্স ড্যাশ। প্রথম ফর্মুলা একদম ফুললি আবিষ্কার হয়ে গেছে, আশা করছি বোঝাতে পেরেছি। এবার তোমার হচ্ছে বলছে যে এটা প্রুফ করতে দেয়, হ্যাঁ এটা প্রুফ প্রুফ করতে দেয় না, তোমাকে চাপ নেওয়ার দরকার নেই, প্রুফ করতে দেয় না। ওএম, এবার দেখো ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে কি এই পুরোটা নয়, এখান থেকে এই পর্যন্ত ওয়াই, সো সেটা কি হবে, নিশ্চয়ই পিএম তুমি বলতে পারো এটাকে,
এটাকে বলতে পারো পিএম বা এমপি, নিজে থেকেই বলো ধরো এমপি। এবার এমপি সমান সমান কি, এই পুরোটা যদি এমপি হয় তাহলে এমপি সমান সমান কি, এইটা হচ্ছে তোমার এমএন, তারপরটা হচ্ছে এনপি, এমএন এবং এনপি, সেটা হচ্ছে এমএন প্লাস এনপি। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে হবে, এবার দেখো এমএন মানে কি, এই লেন্থটা আর এই লেন্থটা একদম সমান সমান না, দেখো তো এই লেন্থটা কত, হোয়াট এভার দিস ইজ নাথিং বাট কে, এটা যদি কে হয় তাহলে এটাও কে। আশা করছি আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে এমএন মানে হলো তোমার এল ও ড্যাশ, এল ও ড্যাশ প্লাস হচ্ছে তোমার এনপি। এবার এনপিটা যাই হোক চেঞ্জ করার কোনো দরকার নেই, এইটা হচ্ছে তোমার কাছে কে পেয়ে গেলে, এটা এল ও ড্যাশ, এটা হলো তোমার কে, কে পরিমাণ। আর এনপি যদি বলো, এনপি এটা এখান থেকে কতটা, সেটা হলো ওয়াই ড্যাশ পরিমাণ, ওয়াই ড্যাশ পরিমাণ, ঠিক আছে, কারণ এটা হলো এক্স ড্যাশ আর এটা হলো উপরেরটা ওয়াই ড্যাশ, ঠিক আছে, তাহলে ওয়াই ড্যাশ পরিমাণ। আমরা খুব সুন্দর করে ফর্মুলা যেটা আছে সেটা আবিষ্কার করে ফেলেছি, সেই ফর্মুলাটা অবশ্যই লিখে নেব। সো দেয়ার ফর বলে ফর্মুলাটা তুমি লিখে নাও এখানটায়, আর একটু বাক্স বানিয়ে দেবো সুন্দর করে। এক্স ইকুয়ালস টু হচ্ছে এইচ প্লাস এক্স ড্যাশ, আর ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কে প্লাস ওয়াই ড্যাশ, ঠিক আছে না। তাহলে এইটা হলো তোমার আলটিমেট ফর্মুলা, দিস ইজ আলটিমেট ফর্মুলা। এটা হলো ট্রান্সলেশনওয়ালা সুন্দর ফর্মুলা, ট্রান্সলেশনওয়ালা ফর্মুলা দিয়ে আমাদেরকে অঙ্ক করতে দেয়। বাকি পুরো যে প্রমাণটা আছে, এই প্রমাণটা তুমি বুঝতে পারলে কিনা সেটা একটু বলো আমাকে। প্রমাণটা দেখো পরীক্ষায় আসে না, কিন্তু করতে হয়, ঠিক আছে, যে কী করে হচ্ছে না হচ্ছে, হ্যাঁ মানে এরপরে দেখো, এরপরে শুধু ফর্মুলাটাকে ইউজ করবো আর অঙ্ক করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে না হচ্ছে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম। প্রমাণটা সম্পূর্ণরূপে তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু রেসপন্স করে দাও। পুরো ব্যাপারটা 100%-এর মধ্যে তুমি আমাকে কত শতাংশ নম্বর দিতে চাও সেটা আমাকে একটু রেসপন্স করে দাও, তারপরে আমরা পরবর্তী যে প্রমাণটা আছে সেটা করব। আর সেটা করতে কিন্তু অবশ্যই একটুখানি, হ্যাঁ একটুখানি বুদ্ধি দরকার আর কি, কী বলবো, ফটাফট বলো আমাকে, জলদি জলদি প্রমাণটা বুঝতে পেরেছো কি না। চলো তাহলে 100% হয়ে গেছে, আমরা এবার 200% করবো এবার, বুঝলে তো, 100%টাকে এবার 200% করবো। এগুলো খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। এবার প্রথমবার পড়ছো সেই কারণে হয়তো মনে হতে পারে কেমন কেমন একটা লাগছে, হ্যাঁ খুব একটা ভালো লাগছে না, খুব একটা জমছে না মনে হতে পারে, কিন্তু আমি তো অতিরিক্ত স্লো চালাচ্ছি, বুঝতেই পারছো, একদম ফুল গরুর গাড়ি স্পিডে চলছে আমাদের কাহিনী, গল্প কাহিনী, তো অতটাও কঠিন লাগার কথা নয়, ঠিক আছে। আমরা অঙ্ক করব, কিন্তু অঙ্ক করার আগে এরপরে রোটেশনের যে ফর্মুলাটা আছে সেটাকে আবিষ্কার করে নিই একটুখানি, ঠিক আছে। তো এটার জন্য রোটেশনের ক্ষেত্রে যেটা বলা হয় তোমার, দাঁড়াও এক সেকেন্ড, সেটার হেডিংটা আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি, হেডিংটা আমার কাছে ছিল কিন্তু মালটা আছে কোথায়, রোটেশন না, হ্যাঁ ঠিক আছে, এরকম লিখবে যে রোটেশন অফ অ্যাক্সিস, রোটেশন অফ অ্যাক্সিস বলবে, রোটেশন অফ অ্যাক্সিস উইদাউট চেঞ্জিং দ্য অরিজিন, উইদাউট চেঞ্জিং দ্য অরিজিন বলতে পারো। এখানে আমরা পড়তে চলেছি রোটেশনের ফর্মুলা সুন্দর করে, ঠিক আছে না, রোটেশনের যে ফর্মুলাটা আছে সেটা আমরা সুন্দর করে এবার পড়তে চলেছি। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের যে আগের যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা আবার আঁকতে হবে, রোটেশনের ছবিটা আঁকতে হবে, মানে সেকেন্ড যেটা, এক্স অ্যাক্সিস থাকবে, ওয়াই অ্যাক্সিস থাকবে, তারপরে আমরা কি করেছিলাম, প্রথমে তো অবশ্যই নামকরণ করে দিও, ও এক্স এবং ওয়াই, তারপরে হচ্ছে রোটেশন দেবো, এক্স অ্যাক্সিসকে রোটেশন দেবো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে রোটেশন আমরা দেবো। আর এটা মনে হয় খুব ছোটো দিতে হবে, বুঝলে তো, এক সেকেন্ড, রোটেশন এখান থেকে ঠিকঠাক যদি না দেওয়া হয় তাহলে আবার ছবিটা আসে না ভালো রকম, যাই হোক মোটামুটি দেখো এটা
তারপরে এটা হলো ওয়াই অ্যাক্সিসটাকে আমরা রোটেট করেছি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে সেটা দেখতে ঠিক এরকম হবে নিশ্চয়ই। অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা বলবে, অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছি, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছি, ঠিক আছে না? চলো এবার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এগুলোর নামকরণগুলো করে দিতে হবে আমাদেরকে। যেমনটা হলো এটাকে বলবে তোমার এক্স ড্যাশ, চেঞ্জ হয়ে গেছে অ্যাক্সিস, এবার এটা হলো তোমার কাছে ওয়াই ড্যাশ অ্যাক্সিস, অরিজিন চেঞ্জ হয়নি, সেই কারণে এখানে বললো যে রোটেশন অফ অ্যাক্সিস উইদাউট চেঞ্জিং দ্য অরিজিন। অরিজিন আগে যেটা ছিল সেটাই, জাস্ট কী করা হয়েছে, এক্স অ্যাক্সিসটাকে একটু ঘোরানো হয়েছে, ওয়াই অ্যাক্সিসটাকে ঘোরানো হয়েছে। এক্স অ্যাক্সিসকে যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয় তাহলে ওয়াই অ্যাক্সিসকেও থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। খুব ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা। সুতরাং কুর্সি কি বেটি বাঁধলো, এইটুকুটাই বলবো, আর কিছু না। তো প্রথম কথা হচ্ছে যে একটা পয়েন্ট আমাদেরকে তো নিতেই হবে, যে পয়েন্টটা ধরো পি পয়েন্ট, দিস ইজ দ্য পি পয়েন্ট, ঠিক আছে? এটা আমি বললাম পি অফ এক্স ওয়াই পয়েন্ট, ছবিটা আগে এঁকে নিই, পি অফ এক্স ওয়াই পয়েন্ট। তো পি অফ এক্স ওয়াই পয়েন্ট যেতে গেলে আমাদেরকে কী কী করতে হবে বা কোন পথ বরাবর যেতে হবে? নিশ্চয়ই এখান থেকে এই পথ বরাবর আগে যাব এতটা, তারপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এতটা যাব নিশ্চয়ই। তাহলে হলো এটা, পৌঁছালাম। নেক্সট হচ্ছে কি, আগেকার অ্যাক্সিসের রেসপেক্টে যদি ভাবো তাহলে সেটা কেমন? সেটা হচ্ছে ও থেকে সামথিং এই পর্যন্ত আসতে হবে, তাহলে সেটাকেও একটু এঁকে নেওয়া যাক, কি বলো? সেটাকেও এঁকে নেওয়া যাক। এখান থেকে ধরো এই পর্যন্ত আসতে হচ্ছে, তারপর এখান থেকে হচ্ছে এই পর্যন্ত যেতে হচ্ছে, তাই না? নিশ্চয়ই এটাই। এবার ইন্টারেস্টিং জায়গাটা কেন বলছি, এটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে 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 আমাদেরকে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটাকে নিতে হবে। দিস ইজ দ্য অ্যাঙ্গেল। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এইটাকে নিতে হবে। তো সেক্ষেত্রে এটা যদি থিটা হয়, আমরা একান্তর কোণ পড়েছি, মনে হয় পড়েছি, তাই না? একান্তর কোণ মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি জাস্ট একটু, যা যা দরকার পড়বে সেটা আমি তোমাকে মনে করিয়ে দেবো। এই যে কোণটার এই দুটো কোণ একদম সমান সমান, এই দুটো কোণকে পরস্পরের কী বলা হয়? একান্তর কোণ বলা হয়, ঠিক আছে? পরস্পরের একান্তর কোণ বলা হয়েছে। একান্তর কোণের যে কোণের যদি কনসেপ্ট তুমি এখানে কাজে লাগানোর চেষ্টা করো, তাহলে এই যে দেখো এটাও একান্তর কোণ হয়। এছাড়া আমি যদি বলি তোমাকে দেখতে কেমন, এটাও হচ্ছে একান্তর কোণ, তোমার হচ্ছে এইটা অ্যাঙ্গেল আছে, তো এইটা অ্যাঙ্গেলের সাথে এটা অ্যাঙ্গেল, এটার সাথে এটা একান্তর, মানে অপোজিট যেটা, মানে এখানে যদি থিটা হয় তাহলে এই যে ছোট্ট অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এখানে যে এই ছোট্ট অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট অ্যাঙ্গেলটাও তোমার থিটা হবে, এটাও তোমার থিটা হবে, এটাও তোমার থিটা অ্যাঙ্গেল হবে। এবার দেখা যাচ্ছে না আমি খুব ভালো করে জানি, সেই কারণে আমি ধরো এটাকে থিটা বললাম এরকম, দিস ইজ দ্য থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হলো থিটা অ্যাঙ্গেল। তো একান্তর কোণের কনসেপ্ট অনুযায়ী এটাকে আমরা বলতে পারি। এবার এটাকে এইরকমভাবেই করতে হবে, একবার যখন তুমি দেখে নেবে, তারপরে দুইবার যখন তুমি প্র্যাকটিস করে নেবে, আর কিছু আটকাবে না একদম। এটা যদি থিটা হয় তাহলে এটাও তোমার থিটা, এটা যদি থিটা হয় তাহলে তাহলে আরেকটা অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে তোমার দিস ওয়ান, এই যে অ্যাঙ্গেলটা এটাও তোমার থিটা অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটাও তোমার থিটা অ্যাঙ্গেল হবে এর সাথে, ঠিক আছে? নেক্সট আমি যেটা করতে চাইবো সেটা হচ্ছে, জাস্ট গিভ মি 1 সেকেন্ড, সেটা হচ্ছে এইটাকে আমি এক্সটেন্ড করে দিলাম, হ্যাঁ, এখান থেকে এক্সটেন্ড করে দেওয়ার পর দুটোকে জয়েন করিয়ে দেবো নিশ্চয়ই, এটা এই পোর্শনটা পুরোটা। আচ্ছা, এটা আমি এক্সট্রা নিলাম প্রমাণ করার জন্যে, ঠিক আছে? এই পরবর্তী যে এই দুটোকে যে জয়েন করলাম সেটা আমি প্রমাণ করার জন্য এক্সট্রা করে নিয়েছি। এবার যা যা নিলাম সেগুলোর একটু নামকরণ করে নেব। যেমন হচ্ছে এটা নামকরণ করবে ও এন, তারপরেরটা যদি বলো এটাকে তুমি ধরো এই পয়েন্ট যেটা আছে সেটাকে এম বলে দাও, এই যে পয়েন্টটা, দিস ইজ দ্য এম পয়েন্ট, দিস ইজ দ্য ধরো টি পয়েন্ট, এই পয়েন্টটাকে নামকরণ করে দাও ধরো কে, মানে র্যান্ডামলি আর কি নামকরণ করছি। এই যে পয়েন্টটা এটা হচ্ছে তোমার ধরো আর পয়েন্ট,
তো র্যান্ডামলি এরকম নামকরণ করার পর এরপর আমরা এটার প্রমাণটা করব যে হচ্ছে কি না দেখি। প্রথম কথা হচ্ছে আগের মতোই চলবে। ওল্ড অ্যাক্সিস যেগুলো আছে সেগুলোকে বলো। ওল্ড অ্যাক্সিস কী কী ছিল আগে? প্রথমে ছিল OX এবং OY ওল্ড অ্যাক্সিস, ঠিক আছে না? এই যে OX এবং OY অ্যাক্সিস, তারপরে রোটেশন দেওয়া হয়েছে। তো রোটেশন দেওয়ার পরে নিউ অ্যাক্সিস নিশ্চয়ই পেয়ে গেছো। নিউ অ্যাক্সিসগুলো কী কী? OX ড্যাশ এবং OY ড্যাশ। এর আগেরটা ছিল O ড্যাশ X ড্যাশ। এবার কিন্তু অরিজিন চেঞ্জ হয়নি, অরিজিন আগে যেটা ছিল সেটাই। সো OX ড্যাশ এবং OY ড্যাশ হলো। এক সেকেন্ড। এরপর নেক্সট আমরা যেটা নেব সেটা হচ্ছে যে কোঅর্ডিনেটগুলো। কিসের কোঅর্ডিনেট? এই পি পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা। ওল্ড কোঅর্ডিনেট অফ পি যদি বলো, পি এর ওল্ড কোঅর্ডিনেট সেটা কত? নিশ্চয়ই সেটা এক্স কমা ওয়াই অলরেডি নিয়েছি। এবার আফটার রোটেশন দেওয়ার পর কোঅর্ডিনেটগুলো নিশ্চয়ই চেঞ্জ হয়েছে। তো রোটেশন দেওয়ার পর ধরো কোঅর্ডিনেটগুলো হয়ে গেছে এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ, ঠিক আছে? ধরলাম এটা, তাহলে সেটাও লিখে নেব। নিউ কোঅর্ডিনেট অফ পি ইজ এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ, ঠিক আছে? এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এটা হলো তোমার নিউ কোঅর্ডিনেট, মানে এই পয়েন্টেরই নিউ কোঅর্ডিনেট এটা। এক্স ওয়াইয়ের জায়গায় হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। কেন হয়েছে? কারণ এবার রোটেশন হয়ে গেছে যেহেতু, সেই কারণে, আর কিচ্ছু না। ওকে, যা যা ইনফরমেশান আছে আমাদের কাছে সেগুলো একটুখানি লিখে নেওয়ার চেষ্টা করব। সো নাও আমরা জানি কি ওএন সমান সমান কত বলো তো? এখান থেকে এই পর্যন্ত ওএনটা কত? ওল্ড কোঅর্ডিনেট সিস্টেমেই বলো, এটা হলো এক্স আর তারপরে হলো ওয়াই। তাহলে ওএন হলো তোমার কাছে এক্স, আর এনপি যদি বলো, হোয়াট অ্যাবাউট এনপিটা হচ্ছে তোমার কাছে ওয়াই। এই যে এনপিটা ওয়াই পুরোটা, ঠিক আছে? নেক্সট বলো হচ্ছে হোয়াট অ্যাবাউট ওএমটা কত? ওএমটা কত দেখো তো? ও থেকে এম পর্যন্ত এইটা এক্স ড্যাশ বরাবর যাচ্ছে, কিন্তু এটার নামকরণ কী করেছি? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এটা হয়ে যাবে তোমার কাছে ও এম যেটা সেটা হলো এক্স ড্যাশ, হ্যাঁ, ও এম যেটা হলো সেটা হলো তোমার এক্স ড্যাশ ও এম। আর হোয়াট অ্যাবাউট ওয়াই ড্যাশ? সেটা হচ্ছে যে এমপি যদি দেখো তাহলে সেটা কত? সেটা হবে তোমার কাছে ওয়াই ড্যাশ। এই যে এমপিটা কত? এখান থেকে আসলাম, এটা হলো এক্স ড্যাশ, আর তারপরে এই পি পর্যন্ত গেলাম, তাহলে সেটা ওয়াই ড্যাশ। দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার, কিছু নেই। তো আমরা কি ক্যালকুলেশন করতে চাইছি? আমরা ক্যালকুলেশন করতে চাইছি এক্স সমান, ঠিক আছে? এক্স সমান ক্যালকুলেশন করতে চাইছি, সেটা একটুখানি দেখবে, একটু দেখলেই হবে, বেশি মানে চাপ নেওয়ার দরকার নেই। তুমি এক্স সমান দেখছো এখানে, সেটা হলো ওএন, সেটা হলো কত? ওএন। ভয় পাবে না বা ঘাবড়ানোর একদমই দরকার নেই। ওএনটাকে তুমি দেখো তো আমি এইভাবে করে লিখতে পারি কিনা। প্রথমে আগে কে পর্যন্ত গেলাম, কে পর্যন্ত গেলাম, তারপরে আবার ঘুরে এখানে আসলাম। তাহলে এটা থেকে পুরোটা থেকে এই ছোটোটা বাদ, পুরোটা থেকে ছোটোটা বাদ মানে কি? ওকে মাইনাস ওকে মাইনাস এনকে আমি করলাম। পুরোটা হলো ওকে, তার থেকে এনকেটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমি নিশ্চয়ই ওএনটা পেয়ে যাব। তো ওএনটাকে আমি চক্রান্ত করে লিখলাম কিন্তু এরকম। এবার চক্রান্ত কেন করেছি, ফর্মুলাটা যখন বেরোবে তখন খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝেছি। তারপরে তো ক্যালকুলেশন তো করে নিই, যাই হোক ক্যালকুলেশন আমরা করছি। এরপরে তুমি আমাকে বলো যে ওয়াই সমান কত হবে? ওয়াইটা কোনটা? ওয়াইটা হচ্ছে এন থেকে পি পর্যন্ত, মানে এনপি নিশ্চয়ই। এনপিটাকে চক্রান্ত করে কী লিখতে পারি দেখো তো? এনপিকে লিখতে পারি এন থেকে টি পর্যন্ত, তারপরে টি থেকে পি পর্যন্ত। তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার এনটি, হ্যাঁ, এই যে দেখো এনটি, তারপরে টিপি, এনটি প্লাস টিপি, দিস ওয়ান ইকুয়ালস টু কী হচ্ছে দেখবে একটুখানি সুন্দর করে। এনটি সমান দেখো তো, এই যে এনটি যেটা আছে, এনটি তুমি দেখতে পাচ্ছ, এনটির সাথে এমকেটা সমান নয়? একদম ডিটটো, একদম কপি পেস্ট সমান। তাহলে এনটির জায়গায় এমকে লিখে দেবো। এই দুটো একদম সমান, সেই কারণে লিখেছি। আর প্রথমে আমি তোমাকে বললাম যে এটাকে আর এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে নিয়েছি, আর কিচ্ছু না, ঠিক আছে? প্লাস
টিপিটা দেখো তো, টিপিটা কার সাথে সমান? টি থেকে পি পর্যন্ত যেটা তুমি দেখতে পাচ্ছ, টি থেকে পি পর্যন্ত, চলো এটা দরকার নেই, এটা যেমন আছে তেমনটাই থাক, টিপি। ঠিক আছে, তো এটা একটু দেখো। এরপরে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে আমরা খুব ভালো করে বুঝবো, তারপরে ফার্দার এগোবো। এখানে ক্যালকুলেশনটা এখানে করবো আমরা ডান দিকে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু তার আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো, যেটা সেটা হলো, এটা হলো ও এক্স আর এটা হলো তোমার ও ওয়াই, তাই না? ও এক্স এবং ও ওয়াই, দিস ইজ ও এক্স অ্যান্ড দিস ইজ ও ওয়াই, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আর কিচ্ছু না। চলো, তো এখানে দেখতে হবে যেটা সেটা হলো যে পি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট হলো তোমার কাছে পি। আমি ধরো নামকরণ করলাম এটাকে এক্স ওয়াই হচ্ছে দিস ওয়ান। যদি লক্ষ্য করার চেষ্টা করো, এই পিটা বা ওপি যেটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আমি কথার কথায় বললাম, এক্স অ্যাক্সিসের সাথে এই ওপিটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তাহলে সেক্ষেত্রে একটা ফর্মুলা আমরা জানি, থিটা ডিগ্রি যার সাথে অ্যাঙ্গেল করে থাকবে তার সাথে যে কম্পোনেন্টটা সেটা কি হবে বলতে পারবে কেউ আমাকে একজন? এই কম্পোনেন্টটা কি হবে? কোন কম্পোনেন্টের কথা বলছি? ধরো ডট ডট করে আমি এখানে নামকরণ করলাম এম। ও এমটা কী হবে? এটা যদি ওপি হয় তাহলে ও এমটা কী হবে? আর হোয়াট অ্যাবাউট দিস? ঠিক আছে, এবার তোমাদের সাথে ইশারায় কথা বলতে হবে, আমার কাশি উঠে গেছে আমার, আর থামবে না, চোখে চোখে কথা বলতে হবে। কেউ বলতে পারবে আমাকে এখানে যে ও এমটা কি? হোয়াট অ্যাবাউট ও এম? ও এম সমান সমান আমরা যেটা লিখতে পারি, থিটাটা যার সাথে কানেক্টেড থাকবে সেই কম্পোনেন্টটা হবে তোমার কস থিটা, মানে কি ওপি কস থিটা। আর ওএন যদি বলো, ঠিক আছে, এই যে ওএন এটার সাথে থিটা কানেক্ট নেই, থিটার কানেকশন নেই, সেই কারণে হবে সেটা হবে ওপি সাইন থিটা, ওপি সাইন থিটা। এবার কী করে আসে না আসে সেগুলো তো ক্লাস 11-12 তোমাদের জানা উচিত, যদি না জানো তাহলে এখন জেনে নিলে। তোমাদের একদমই চাপ নেওয়ার দরকার নেই, যে সমস্ত জিনিসপত্র তোমাদের দরকার পড়বে সেগুলো এরকমভাবে ডান দিকে আমি সব লিখে দেবো, ঠিক আছে? সুতরাং যে ওই যে কে একজন আমাকে ফোন করে বলছে যে আমাদের কি ওই ক্লাস দরকার নেই 11-12 ক্লাস? তো 11-12 ক্লাস তুমি কতগুলো করবে? করে তো শেষ করতে পারবে না। সুতরাং 11-12 ক্লাস করার কোনো দরকার নেই। যতটুকু ইনফরমেশন তোমার দরকার হবে, যখন দরকার হবে তখন আমি তোমাকে লিখিয়ে দেবো ডান দিকে, এরকম সুন্দর করে সব কিছু মনে থেকে যাবে, আর তুমিও লিখে নেবে একদম কপি পেস্ট একেবারে, ঠিক আছে? তো ঠিক একই কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাবো। তুমি এখানে দেখার চেষ্টা করো ও এম কে, ছবিটা এঁকে দেখাচ্ছি আমি, তোমাকে এঁকে দেখাচ্ছি। ও, এটা হলো এম, এটা হলো কে, এটা হলো তোমার কাছে থিটা। ও এম আমরা কত জানি? সেটা হলো এক্স ড্যাশ। ও এম জানি হচ্ছে এক্স ড্যাশ। তাহলে তুমি আমাকে বলো যে ওকেটা কত হবে? হোয়াট অ্যাবাউট ওকে? অ্যাকর্ডিং টু দিস, এই ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে যেহেতু থিটাটা এর সাথে কানেক্টেড হয়ে আছে সেই কারণে তুমি বলবে ওকে সমান সমান সেটা হচ্ছে যে ও এম ইন্টু কস থিটা। তাহলে ও এম কত? ও এম আবার এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ কস থিটা হয়ে যাবে ওকে সমান সমান। আর সেটাই আমাদের এখানে চেয়েছে যে ওকেটা কত, সেই ওকে সমান সমান তাহলে আমরা লিখতে পারবো এক্স ড্যাশ ইন্টু কস অফ থিটা। বুঝতে না পারলে আমাকে কিন্তু বলবে, রিপিট মারবো, কোনো চাপ নেই। একদম এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম এখানে, ঠিক আছে? এর যেটা কম্পোনেন্ট ওপি এর কম্পোনেন্টটা এক্স অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে ও এম, আর সেই ও এমটা কত বেরোলো সেটা ওপি কস থিটা। ঠিক এখানেও কপি পেস্ট মেরেছি আমরা। ও এম এর যে কম্পোনেন্ট সেটা হলো ওকে, তো সেই ওকে আমি কিছু শুনতে পাচ্ছি না, সুদেশনা মনে হয় কিছু একটা বলার চেষ্টা করছে। কস থিটা, একটু চিল্লামিল্লি করবে হ্যাঁ, নইলে আমি বুঝতে পারবো না। আচ্ছা, অঙ্কিতা বলছে, অঙ্কিতা অ্যাপ থেকে বলছে, যাই হোক দেখি আমি। হ্যাঁ, চলো তো নেক্সট সেটা হলো তোমার যেটা আমরা পাবো সেটা হলো এম কেটা পেতে পারি। দেখো তো এম কেটা পেতে পারি না? এম কে
এন কে আছে আমাদের কাছে, এন কেটা কত, হোয়াট অ্যাবাউট এন কে? এন কে ইজ নাথিং বাট এই যে এটা হলো তোমার ওয়াই ড্যাশ, এটা হলো স্মল ওয়াই ড্যাশ, এটা হলো স্মল ওয়াই ড্যাশ, তাহলে এখান থেকে পেয়ে যাব। দেখো এবার এন কেটা বের করার চেষ্টা করছি। আচ্ছা এন কে তো এম কেটা বের করে নিই প্রথম আগে। এই যে এম কে, হোয়াট অ্যাবাউট এম কে? এম কেটা কী হবে, হোয়াট অ্যাবাউট দিস? এটা কী হবে, এর সাথে সমান, এই কম্পোনেন্টটার সাথে সমান, তাহলে কী হবে সেটা ওপি সাইন থিটা, তাই না? ওপি সাইন থিটা মানে কি এক্স ড্যাশ সাইন থিটা, তো এক্স ড্যাশ সাইন থিটা যদি এটা হয় তাহলে এটার সাথে এটা একদম সমান সমান। তাহলে এই যে এম কের জায়গায় আমরা রিপ্লেস করব, সেটা হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ সাইন থিটা হলো। এরপর চলে আসি, এইটার কাজ শেষ, এটার কাজ শেষ। এরপরে চলে আসি হচ্ছে এই ত্রিভুজটাকে নেব। কোন ত্রিভুজটা দেখো তো ভালো করে, এরকম আছে, এইরকম টাইপের ত্রিভুজটা আছে। এটা ধরো পি, এটা হলো টি, আর এটা হলো এম, পি টি এবং এম, ঠিক আছে? ত্রিভুজটাকে তুমি পারলে ঘুরিয়ে দিতে পারো, কারণ এখানে তোমার থিটাটা আছে, এখানে তোমার থিটা আছে। তাহলে যদি একটু ঘুরিয়ে লিখি তাহলে দেখতে সেটা এরকম হবে, একদম এরকম। এটা হলো তোমার পি, এটা হলো তোমার থিটা, এটা হলো তোমার টি, এটা হলো তোমার এম। তো এক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হলো এনকে, এনকে না, এনকে মানে এটা, সেটা মানে আবার টিএম, ঠিক আছে? এনকের জায়গায় এই টিএমটাকে রিপ্লেস করতে পারবে, এই টিএমটা আবার বের করতে পারবো আমরা। টিএম এই যে এটা কত, যেহেতু এটার সাথে কানেক্টেড নয়, বা প্রথমে আগে তুমি বলো যে পিটিটা কত, ওটা বল পিটি, এই পিটি কত? পিটি হচ্ছে ওএম, ওএম যদি দেখো সেটা কত, সরি, পিএম যদি দেখো তাহলে সেটা হলো ওয়াই ড্যাশ, তাহলে এটা হবে ওয়াই ড্যাশ কস থিটা, আর এটা হবে ওয়াই ড্যাশ সাইন থিটা, সিম্পল হিসেব আগের মতোই। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ ফটাফট। তাহলে এনকে আমাদের যেটা দরকার সেটা হলো দিস এনকে, এটার সাথে টিএমটা সমান, টিএমটাই মানে হলো তোমার এই যে ওয়াই ড্যাশ সাইন থিটা, তাহলে ওয়াই ড্যাশ সাইন থিটা লিখে নিলাম। তারপরেরটা দেখো টিপি দরকার, টিপি মানে এই যে এখান থেকে টিপি, পিটি বা টিপি হোয়াট এভার ইউ ক্যান সে। তো পিটি যেটা মানে এইটা পিটি, সেই পিটিটা কত, ওয়াই ড্যাশ কস থিটা, ওয়াই ড্যাশ কস থিটা। আশা করছি পুরো ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। এবার একটু নিজে থেকে দেখো, একদিন সময় দিলাম, এর পরের দিন আমি আবার রিপিট মারবো, চাপ নেওয়ার দরকার নেই একদম। আমরা ফর্মুলাটা খুব সুন্দর করে বের করে নিয়েছি, দারুণ ইন্টারেস্টিং, ফর্মুলাটা খুব সুন্দর করে বের করে নিয়েছি। এবার সেই ফর্মুলাটা আমাদেরকে লিখতে হবে, আমি পরের পেজে সেটা লিখে দেখাচ্ছি। আমরা ফর্মুলা এতক্ষণ অবধি যেটা পেয়েছি সেটা হলো এক্স সমান সমান হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, এটা পেয়েছি। ওয়াই সমান সমান পেয়েছি হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস হচ্ছে ওয়াই ড্যাশ কস থিটা, ঠিক আছে না? ওকে। এবার মাঝে মাঝে এই ফর্মুলাটা ইউজ হয়, এবার মাঝে মাঝে দেখা যায় কি, মানে অধিকাংশ সময়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এক্স ড্যাশ বের করতে বলে। কী বের করতে বলে? এই দুটো ফর্মুলাকে কাজে লাগিয়ে তুমি এক্স ড্যাশটা বের করতে পারো, সেটা চলে আসে এক্স কস থিটা প্লাস হচ্ছে তোমার ওয়াই সাইন থিটা। মাঝে মাঝে এই ফর্মুলাটা ইউজ হয়। ওয়াই ড্যাশ সমান সমান হচ্ছে কি এক্স ইন্টু সাইন থিটা প্লাস ওয়াই ইন্টু কস থিটা। তো এবার ব্যাপারটা হলো, যেটা আমি বলতে চাইছি, দুটো ফর্মুলা তো দেখলাম, দেখে আর যাই হোক না কেন মুখস্থ করতে ইচ্ছে করছে না, সেটারও একটা ট্রিক আছে। এই ফর্মুলাটা মুখস্থ করতে হয় না, এমনি এমনি বেসিক্যালি যে কেউ বের করে নিতে পারে। এটার একটা ট্রিক আছে, সেটার জন্য একটা ছক আঁকতে হবে। একে দেখাচ্ছি, সরি, একে দেখাচ্ছি একটু ছকটা হচ্ছে তোমার কাছে দিস, ছকটা একটু এঁকে দেখাচ্ছি, ঠিক আছে? বাকি ইগনোর মাই কাশি, নইলে তোমাদের ক্লাসই স্টার্ট হবে না।
আরও এক সপ্তাহ চলে যাবে। চলো, তো এই ফর্মুলাটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করো। ট্রিক এটা, দিস ইজ নাথিং বাট আ ট্রিক টু রিমেম্বার, ট্রিক ফর দ্য ফর্মুলা। ঠিক আছে, এই দুটো ফর্মুলাকে একসাথে এই ট্রিকটার মাধ্যমে মনে রাখা যায়। কেমন করে দেখো, এখানে তোমার নিতে হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখানে তুমি নেবে এক্স আর ওয়াই, এখানে বসাবে হচ্ছে প্রথমে আগে কস বসাবে, ঠিক আছে, কস বসালে এখানেও কস বসালে, তারপরে নিশ্চয়ই এই দুটো জায়গায় সাইন বসাতে হবে, উপরের জায়গাটায় মাইনাস সাইন, আর এটা হলো তোমার শুধু সাইন, অনলি সাইন। তুমি এবার দেখো তোমার জীবনে কি দরকার। ধরো তোমার জীবনে দরকার ওয়াই, ওয়াই সমান সমান বের করতে চাইছো। ওয়াই সমান সমান তুমি বলবে এক্স ড্যাশ ইন্টু সাইন থিটা, ওয়াই ড্যাশ ইন্টু কস থিটা। তুমি দেখো তো এখানে ওয়াই সমান সমান এক্স ড্যাশ ইন্টু সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ ইন্টু কস থিটা আছে কি নেই? 200% আছে। তোমার দরকার এক্স ড্যাশ, এক্স ড্যাশ দরকার। তো এক্স ড্যাশ সমান সমান কী হবে? এক্স ইন্টু কস থিটা ওয়াই ইন্টু সাইন থিটা, জাস্ট পরপর মাল্টিপ্লাই করো। তাহলে এক্স ইন্টু কস থিটা প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। তারপরে ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ সমান সমান বলো কত হবে? এক্স ইন্টু মাইনাস সাইন থিটা ওয়াই ইন্টু কস থিটা। এই যে দেখো মাইনাস সাইন থিটা এবং ওয়াই কস থিটা, একদম সেটাই আসবে। তো ট্রিকটা আশা করি পছন্দ হয়েছে। তোমাদের কাজ হলো এবার ফর্মুলাটাকে মুখস্থ করা। আজকে আমি বেশি টানবো না, আজকে এইটুকুটাই থাকবে। এই দুটো ফর্মুলা দিয়েই আমরা পুরো চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। পরের দিন দারুণ দারুণ অঙ্ক করবো আমরা, চাপ নেওয়ার একদম দরকার নেই। আজকের যে ক্লাসটা হলো সেই ক্লাসটা তুমি 100%-এর মধ্যে কত শতাংশ বুঝতে পেরেছো সেটা আমাকে একটু কমেন্ট করে দাও ফটাফট, জলদি জলদি। আজকেটা আমরা এখানেই রাখবো, তুমি কতটা বুঝতে পারলে সেটা আমাকে একটু কমেন্ট করে দাও ফটাফট, বলো একটু জলদি করবে, সো দ্যাট আমরা যেন জলদি জলদি শেষ করতে পারি। 100% ঢুকেছে কি না সেটা একটু বলে দাও জাস্ট, ঠিক আছে না? এই পর্যন্ত। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি যে এই জায়গাটা একটু হিজিপিটি হলো, কিন্তু আমি বলার চেষ্টা করেছি। তুমি একটু দেখো আজকের দিনটায়, পরের দিন দরকার হলে আমি অবশ্যই আবার রিপিট করব, চাপ নেওয়ার দরকার নেই, আর আরামসে করবো। দেখো সিলেবাস যেটা আছে সিলেবাসটার মধ্যে অরিত্রী বোঝা গেছে কিনা আমাকে একটু রেসপন্স করবে তো। অরিত্রী সরকার, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে সবথেকে কঠিন টপিক হলো তোমাদের জিওমেট্রি, আর জিওমেট্রিটাই আমি কিন্তু স্টার্ট করেছি, ঠিক আছে? ক্যালকুলাস টপিক অতিরিক্ত রকম ইজি, শুধু ধরবে আর ছাড়বে। তুমি ভিডিওসগুলো দেখো না, ভিডিওসগুলো দেখলেই বুঝতে পারবে। ভেক্টর যে টপিকটা আছে তুমি সেটা দেখো, অতিরিক্ত রকম ইজি সেই টপিকগুলো। জিওমেট্রিটাই আসল লোকে একটু মানে যাই হোক নাম্বারটা পায় না জিওমেট্রির জায়গায়, জিওমেট্রিটায় নাম্বার পায় না বলে তোমার হচ্ছে অধিকাংশ লোকেরাই কম নাম্বার পায়, দ্যাট ইজ দ্য কেস, ঠিক আছে? তো কঠিন একটা জিনিস স্টার্ট করেছি, তো ডেফিনেটলি একটু কঠিন লাগবে, সেটাই স্বাভাবিক। বাকি আমরা দেখা করছি নেক্সট ডে, আজকেরটা এইটুকুটাই। নেক্সট ডে আবার থার্সডে, আজকে কী বার হলো? আজকে হলো তোমার টিউসডে। হ্যাঁ, তাহলে থার্সডেতে তাহলে নেক্সট ক্লাস হচ্ছে ঠিক সন্ধ্যা 6টার সময় আমরা আবার দেখা করছি। ওকে, চলো তাহলে আজকের জন্য এইটুকুটাই, চলো বাই।